মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে খাটের উপর থেকে নামিয়ে মাটিতে শোয়ানো হয়। এ ব্যাপারে অনেকজন অনেক মতবাদ প্রকাশ করেন। এটার কোনটা সঠিক? খাটের উপর থেকে মাটিতে নামানো সঠিক নাকি না নামালে কোনো অসুবিধা নেই? মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির লাশ খাট থেকে নামিয়ে মাটিতে বা ফ্লোরেই তাকে শয়ে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির লাশ সোজা করে রাখতে হয়, একটু উঁচা, এক অংশ উঁচা আর এক অংশ নিশা হলে অনেক সময় দেখা যায় পেট থেকে কোনো কিছু বের হয়, তো সেটা তো খাটেও হতে পারে। মাথার নিচে বালিশ দেওয়া বা অন্য কিছু দেওয়া, এগুলো যদি দেওয়া হয় তাহলে মুখ দিয়ে কোনো কিছু, নাক দিয়ে কোনো কিছু বের হতে পারে, সেই জন্য সমান জায়গায় দিয়ে শোয়াতে হয়। এটা হলো বাস্তবতা, এটা হলো সমস্যা হতে পারে সেই জায়গা থেকে এইভাবে শোয়ানো হয়। এটা শরীয়তের কোনো নির্দেশ, ফরজ ওয়াজিব যেটা না করলে গুনাহ হবে বা কোরআন হাদিসে এটা করতে বলা হয়েছে, বিষয়টা এরকম না। অতএব কোনো মানুষ মারা গেলে তাকে সাথে সাথে খাট থেকে, পালং থেকে, আপনার চৌকি থেকে নামিয়ে তাকে ফ্লোরেই শোয়াই ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এরপরে প্রশ্ন হলো, মোবাইলে কোরআন শরীফের অ্যাপ রেখে কোনো গান, নাটক ইত্যাদি ভিডিও দেখা যাবে কিনা? মোবাইলে কোরআনে কারীমের অ্যাপ আছে, আবার সাথে কি আছে? গান, নাটক, সিনেমা ইত্যাদি আছে। আমাদের বেশিরভাগ মুসলমানই হলাম আমরা এই ভেজাল্লা মুসলমান, ঠিক কিনা বলেন? যে আমরা ওয়াজ মাহফিলেও আসি, আবার যেখানে যদি কোনো ব্যান্ড পার্টি হয় তাহলে সেখানেও দেখা যাবে যে এই পাবলিক যারা আসছে তাদের একটা বড় অংশ আবার সেখানেও সিরিয়াল ধরছে। তো এটা তো কোনো ভালো মুসলমানের আলামত হতে পারে? ভাইরা আমার, ইসলামটা তামাশার জিনিস না। ইসলামটা আমাদের জীবনের সবচাইতে সিরিয়াস বিষয়। আমাদের জীবনে ইসলামের চাইতে সিরিয়াস কোনো বিষয় হতে পারে? অতএব আপনি যদি আপনার মধ্যে ঈমান থাকে যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে উপস্থিত হতে হবে, আপনার জীবনের সব কিছুর হিসাব দিতে হবে, তাহলে আপনার এই মোবাইল ফোনের ভিতরে কোনো হারাম জিনিস যদি আপনি রাখেন, কোনো মিউজিক বিশিষ্ট কোনো গান যদি রাখেন, কোনো নাটক সিনেমার ক্লিপ যদি রাখেন, কোনো নায়িকার ছবি দেখে সেটা যদি মনে মনে আপনি গোপনে আপনি সেটা দেখে দেখে আপনি হারাম স্বাদ গ্রহণ করেন, আপনি যদি এই মোবাইলের মধ্যে কোনো নাজায়েজ জিনিস রাখেন, তাহলে সেই হারাম কাজটা আপনি করছেন। এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? অতএব একজন ইমানদার, একজন মুসলমান, তিনি আল্লাহর ভয়ে তার এই মোবাইলকে নাপাক এবং নোংরা জিনিস থেকে পবিত্র করবেন। এর জন্য ইমানি শক্তি দরকার। দুর্বল ইমানদাররা পারবে না। যাদের ইমানি শক্তি আছে, দিলে হিম্মত আছে, আল্লাহর প্রতি সেই ইয়াকিন আছে, কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই কথার পরিপূর্ণ এবং অগাধ বিশ্বাস যার মধ্যে আছে, সে তার এই মোবাইল ফোনকে অপারেশন করতে বিন্দু মাত্র সে দেরি করবে না। সে নিয়ত করবে, আমার মোবাইলে হারাম যা যা আছে সিলেক্ট করে সবগুলোকে ডিলিট করে, আবার ডিলেটেড যে ফাইল আছে সে রিসাইকেল বিন, সে ফাইলে গিয়েও সেখান থেকে আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করব, আর কখনো এখানে কোনো হারাম জিনিস ঢুকাবো না। এটাই হলো একজন ইমানদারের ইমানের দাবি। আর বেজাল্লা মুসলমানের কাজ হলো যে কোরআনের অ্যাপও রাখলাম, আবার গান বাজনাও রাখলাম, হালাল জিনিসও রাখলাম, আবার হারাম জিনিসও রাখলাম, হুজুরের ওয়াজও শুনলাম, আবার ওয়াজের সাথে বহু আওয়াজও শুনলাম। এটা হলো ভেজাল মুসলমানের কাজ। আর ভেজাল মুসলমানের জন্য জান্নাত না। জান্নাত পিওর মানুষের জায়গা, খাঁটি মানুষের জায়গা। আল্লাহ তাআলা কোনো ভেজালকে গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন। অতএব যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত বিভিন্ন বয়সী ভাইয়েরা বোনেরা আমাদের মোবাইলের মধ্যে হারাম জিনিস আছে, আসুন আজকের এই মাহফিলে আল্লাহকে খুশি করে দিয়ে আমাদের মোবাইলকে ক্লিনিং অপারেশন করার নিয়ত করে ফেলি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? মনে রাখবেন, হারাম থেকে বের হয়ে আসার জন্য কিছু ইমানি পরিবেশের দরকার হয়। এখানে আজকে ইমানের একটা পরিবেশ বিরাজমান। এখানে অনেক সিনিয়র ওলামা একরাম আছেন, অনেক আমলদার আল্লাহর নেককার বান্দারা আছেন, অনেক আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মানুষরা আছেন। একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 90 বছর ধরে প্রতিষ্ঠিত, বহু আলেম এখান থেকে তৈরি হয়েছে। একটা বরকতময় মাকবুল একটা জায়গা, মাশাআল্লাহ। এই মাকবুল জায়গাতে একটা দ্বীনি মাহফিলে আমরা ইমানের দাবি, ইমানের জজবা আমাদের ভিতরে জাগ্রত হওয়ার ফলে আসুন মনে মনে আমরা নিয়ত করে ফেলি, আমাদের সবার মোবাইল ফোনগুলোকে আমরা হারাম মুক্ত করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইমানের জোর যখন আসে তখন নিয়ত করে ফেলতে হয়, আল্লাহকে খুশি করে দিতে হয়। শয়তান এসে ফুসলাবে, না না এত সকাল গলে গেলে হবে না, আমি ওয়াজও শুনবো ওইগুলাও দেখব। এ হলো শয়তানের ফুসলানো, শয়তানের কুবুদ্ধি। আল্লাহ তাআলা শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যারা এই কাজ করেন তারা অবশ্যই গুনাহের কাজ করেন। তারা একদিকে মোবাইলে কোরআন শরীফ রাখেন, কোরআন তেলাওয়াত করেন, আবার আরেকদিকে মোবাইলে হারাম জিনিস রাখেন। বিষয়টা হলো একই সঙ্গে ঔষধও খাইলেন আবার বিষও খাইলেন, এরকম বুঝেন নাই? ওষুধ খাইলেও তো রোগ ভালো হয়ে যাবে, কিন্তু বিষে আপনি মরে যাবেন, তাহলে রোগ ভালো হয়ে লাভ হলো কি? ওষুধও খাইলেন সাথে বিষও খাইলেন, এটার কোনো মানে আছে? তাহলে আমরা হারামকে বর্জন করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, চোখের গুনাহ এটা হলো এই যুগে মহামারী পর্যায়ে, মহামারী যেটা থেকে মানুষ চাইলেও বেঁচে থাকতে পারতেছে না, চতুর্দিকে হয়ে যাচ্ছে। সেই যুবককে আমি বলি মেরুদণ্ড বিশিষ্ট যুবক, সেই যুবককে আমি বলি আসহাবে কাহাফের অনুসারী যুবক। সেই যুবক হলেন সত্যিকারের ইমানই বলে বলিয়ান যুবক, যেই যুবকের নিজেকে নিজে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। আর যেই যুবক ডাইরেক্ট হয়ে গেছে, ডিলা হয়ে গেছে, ডিলা বুঝেন? ডাইরেক্ট বুঝেন? মানে যেখানে যেটা দেখে ওইটা দেখে কাইত হয়ে যায়, বসা যায়, এটা হলো ডিলা যুবক। এটা টাইট না, এটা ডিলা। কোন একটা মেয়ে একটা হারাম অফার দিছে, সে ওখানে কাইত হয়ে গেছে। কোন একটা মেয়ের সৌন্দর্য দেখছে, সে ওখানে পাগল হয়ে গেছে, যেদিকে দেখে সেদিকে যায়। এটা হলো ডাইরেক্ট হয়ে গেলে যা হয় আর কি, লুজ হলে যা হয় আর কি। আর মেরুদণ্ডওয়ালা যুবক বুঝেন? যে যুবক বলে না এটা আমার জন্য হারাম, আমি যাব না, আমি অপেক্ষা করব আমার বৈধ ভালোবাসা নিজের স্ত্রীকে নিবেদন করার জন্য, সে অপেক্ষা করে, হারামকে না করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, অন্যায় জায়গা থেকে সরাই আনতে পারে, হিম্মত করে মোবাইল থেকে খারাপ জিনিস ডিলিট করতে পারে। এটার জন্য হিম্মত দরকার হয়, মেরুদণ্ডের দরকার হয়, সাহসের দরকার হয়। এই সৎ যুবক, সৎ সাহসী যুবকই তো জান্নাতি যুবক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে সেরকম সৎ সাহসী যুবক হওয়ার তৌফিক দান করুন। এই সৎ সাহস আজকের মাহফিলে করবেন তো ইনশাআল্লাহ? মোবাইল থেকে হারাম জিনিস সব ডিলিট করে ফেলে দিবেন, খারাপ বন্ধু সব পরিত্যাগ করে দিবেন। এই যে একটা হার্ড ডিসিশন আপনি নিলেন, শক্ত সিদ্ধান্ত আপনি নিলেন, এই শক্ত সিদ্ধান্তটাই প্রমাণ করবে আপনি একজন সাহসী যুবক। সাহসী যুবক হওয়ার জন্য ইমানে বলের দরকার হয়। আল্লাহ আমাদেরকে সে বল অর্জন করার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইরা জানে না তারা কাদের সন্তান। আপনি তো বেলাল, আম্মার, সোহেব, আপনি তো মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের উত্তরসূরি। আপনি জানেন তাদের ইতিহাস, তাদের জীবনে কি ত্যাগ ছিল। এক মুসআব ইবনে উমাইরের ত্যাগের ইতিহাস আপনি জানেন। কত সম্ভ্রান্ত ফ্যামিলির এক একজন সন্তান শুধু আল্লাহর জন্য কত ত্যাগ করেছেন, ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে। যে যুবক যৌবনের উচ্ছলতায় হারিয়ে যায়, যে যুবক যৌবনের উন্মাদনায় ডুবে যায়, যে যুবক শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যায়, যে যুবক ভুল পথে পা বাড়িয়ে দেয়, সে যুবক ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। আর যে যুবক আল্লাহর জন্য ত্যাগ করতে শিখে, হারামকে পরিত্যাগ করতে শিখে, মেরুদণ্ডকে সোজা করতে শিখে, অন্যায়কে না করতে শিখে, সৎভাবে জীবনযাপন করার সংকল্প করতে শিখে, ওই যুবক ইতিহাসে অমলিন থাকে, অমর হয়ে থাকে, আলোচিত হয়ে থাকে, প্রশংসিত হয়ে থাকে, মানুষের কাছেও, আল্লাহর কাছেও, আরশেও, ফেরেশতাদের কাছেও। কিয়ামতের ময়দানে সেই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামতের ভয়াবহতম দিনে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা, সেই যুবক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যৌবনের এই সময়টা আমাদের জীবনের ক্রিম টাইম, সবচেয়ে মূল্যবান সময় যৌবনকাল। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জীবনের এই যৌবনকালটা সম্পর্কে কিয়ামতের ময়দানে আলাদা করে জিজ্ঞাসা করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যে তার যৌবনকাল সে কি কাজে কাটিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন না বার্ধক্যে কি করেছ, বার্ধক্য আসলে ইবাদত বন্দেগী সবাই করে, এটা আল্লাহ তাআলা জানতে চাইবেন না। আল্লাহ বিশেষ করে জানতে চাইবেন যৌবনকালের সময়টা তুমি কিভাবে কাটিয়েছো। এই জন্য যুবক ভাইরা, যৌবনকালটা উন্মাদনার নয়, যৌবনকালটা নষ্টামির নয়, যৌবনকালটা উচ্ছলতার নয়, যৌবনকালটা বিভ্রান্তির পথে চলবার সময় নয়। যৌবনকালটা হলো অর্জনের সময়, যৌবনকালটা হলো ভালো কাজে কাটাবার সময়। বার্ধক্যে আসলে ইবাদত চাইলেও করতে পারবেন না, যৌবনে যে হিম্মত আছে বার্ধক্যে সেটা পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমতের ছায়াতলে আসার তৌফিক দান করুন, হারাম জিনিস বর্জন করার তৌফিক দান করুন।
চোখের যে জেনা হয়, আপনি নাটক, সিনেমা, ফিল্মের বিভিন্ন ক্লিপ ইউটিউবে, ফেসবুকে যেগুলো সারাদিন দেখেন, এই ভিডিও ফুটেজগুলো, এই ছবিগুলো আপনার ভেতরকার ইমানের উপরে একটা স্তর সৃষ্টি করে দেয়, ইমানের উপরে আবরণ সৃষ্টি করে দেয়, আপনার ইমানের উপর একটা প্রলেপ ফেলে দেয়, যার ফলশ্রুতিতে আপনার ইমানটা তাজা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। একটা সময় আপনি হারাম থেকে বাঁচতে পারেন না। অতএব চোখের গুনাহ থেকে বাঁচার জন্য এই মোবাইলের মধ্যে ক্লিনিং অপারেশন চালাতে হবে। মোবাইল থেকে হারাম জিনিস সব ডিলিট করতে হবে এবং আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুকে বাজে জিনিস আসে যার আইডি থেকে, সবগুলাকে ব্লক লিস্টে ফেলতে হবে আমার নিজেকে বাঁচাবার জন্য, এবং হারাম জিনিস দেখা থেকে বাঁচার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হিম্মত লাগে, হিম্মত, এগুলা করার জন্য হিম্মত লাগে। ওই যে বললাম, লুজরা পারে না, যাদের টাইট ইমান, শক্ত মজবুত মেরুদণ্ড আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এরা পারে, এরাই হলো প্রকৃত সাহসী। আজকাল তো যে যত বেহায়া হতে পারে, যে যত নির্লজ্জ হতে পারে, তারে উপাধি দেয় এক শ্রেণীর মিডিয়া সাহসী। ঠিক না ভাই? ঠিক। একজন অভিনয়ের নামে মেয়ে মানুষ, তিনি তার শরীরের বেশিরভাগ অংশ খুলে দিয়েছেন, কাপড় চোপড় সব ফেলে দিয়েছেন, তো তাকে বলে সে সাহসী। এটা বলে সাহসী। এটা যদি সাহসিকতা হয়, তাহলে রাস্তার কুকুর বেলের চাইতে বড় সাহসী কে আছে? যে সব খুলে ফেলছে, কিছুই নেই। ঠিক না ভাই? ঠিক। তাহলে প্রকৃত সাহস হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, হারামের বিরুদ্ধে দাঁড়ানো, হারামকে পরিত্যাগ করা। সব যুবক হারাম রিলেশনের দিকে যায়, আমি যাব না, এটা হলো সাহস। স্রোতের বিপরীতে দাঁড়ানো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবার ব্যাপারে এখন যদি মোবাইল চেক করা হয়, যুবক পোলাপেন যারা আছে, যদি বলা হয় সবার মোবাইল এখন জমা নেওয়া হোক, চেক করা হোক, তো বেশিরভাগই আসামি ধরা পড়ার আশঙ্কা। ওয়াজ শুনতে আসছে, কিন্তু মোবাইলের ভিতরে বহু আওয়াজ আছে, সাথে আছে না নাই? তো আমি সেই যুবক হব যে আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলতে পারবো, আমার মোবাইলটা নেন, চ্যালেঞ্জ, আমার মোবাইলে কোনো বাজে জিনিস নেই। পারবেননি বলতে? আপনার মোবাইলে খারাপ কিছু নাই, কোনো নাটক সিনেমার ক্লিপ নাই, কোনো বাজে গান টানের কোনো ক্লিপ নাই, কিচ্ছু নাই। মোবাইল কি নতুন কিনছেন? ফরম্যাট দিছেন? ফরম্যাটও দেন নাই। আচ্ছা, আপনি প্র্যাকটিসিং যুবক, মাশাআল্লাহ, প্র্যাকটিসিং যুবক দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যুবক দাঁড়ান আপনি, লাল গেঞ্জিওয়ালা, মোবাইলে খারাপ কিচ্ছু নাই। চ্যালেঞ্জ, মোবাইল নতুন কিনছেন, ফরম্যাট দিছেন, ফরম্যাট দিছেন দু একদিনের মধ্যে, তাইলে এরকম মোবাইল পরিচ্ছন্ন কিভাবে রাখছেন বলেন তো? আপনার গল্পটা শোনান তো, আল্লাহর কাছে আসার গল্প শোনান, বলেন। কোনো অসুবিধা নাই। মোবাইলে কি আগে এ আজেবাজে জিনিস ছিল? আজেবাজে জিনিস বলতে, এখন আজেবাজে জিনিসের তো আবার বহু ডেফিনিশন আছে। আজেবাজে জিনিস বলতে ধরেন সেখানে বিভিন্ন নাটক সিনেমার ক্লিপ ছিল, আপনার সময় নষ্ট হতো, এরকম বেহুদা জিনিস ছিল, গান বাজনা ছিল, এরকম কোনো কিছু ছিল কিনা? কখনো? কখনোই না। তো আজন্ম ফেরেশতা আপনার মাহফিলে আসতে বলছে কি? এ তো আগে থেকে ভালো মানুষ, মাশাআল্লাহ। হ্যাঁ জি, ও ওইটা দেখছেন শুধু? তো সেটাতেও তো মহিলাদের দৃশ্য আছে, আছে না নাই? মিউজিক আছে না নাই? তো সেটা তো জায়েজ নাই। বলেন যুবক, আপনার গল্প বলেন তো, আপনিও সেটা দেখেন। এটা দেখলে কি সওয়াব হয়? এই সওয়াব থেকে তো আমরা মাহরুম রইলাম। হুজুর দেখেননি আপনি? এই হুজুরও তো সওয়াব পাইল না তাইলে। হায় হায় রে ভাইরা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা দুজন যুবক চ্যালেঞ্জ করছেন যে আপনাদের মোবাইলে হারাম কিছু নাই, এমনকি কোনো গানের ক্লিপও নাই, কোনো বাজে জিনিস নাই। আচ্ছা, ফেসবুক আইডি আসেনি? বন্ধু কতজন? 5000? কত? প্রতিদিন কত ঘন্টা সময় দেন মোবাইলে বলেন তো? ও 2500, 2500 বন্ধু। তো এত মানুষের হক আদায় করেন কেমনে? আপনার তো কম আছে, যেগুলো হাসতেছে বেশিরভাগ 5000। মাশাআল্লাহ। ফেসবুক বা ইউটিউবের নেশা, এটা আমাদের কেরিয়ার ধ্বংস করে, এটা আমাদের পড়াশোনা ধ্বংস করে, এটা আমাদের ঈমান আমল ধ্বংস করে, এটা আমাদের সব কিছু শেষ করে, এটা আমাদের বাপ মা থেকে দূরে সরায়, স্বামীকে স্ত্রী থেকে দূরে সরায়, স্ত্রীকে স্বামী থেকে দূরে সরায়। নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া, এটা আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দেয়।
ঠিক ঠিক বললে হবে নাকি কাজ করতে হবে? আমার এই দু যুবক ভাইয়ের মতো আর কোন যুবক দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবে আমার মোবাইলে কোনো হারাম কিছু আমি রাখবো না, হারাম কিছু আমি দেখবো না, এবং মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসবো? মাশাআল্লাহ, অনেক ভাই নিয়ত করেছেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ভাই আপনারা আসেন, আসেন, দুজনকে দুইটা হাদিয়া দিয়ে দেন। মাশাআল্লাহ, দাঁড়ান। এই যুবক ভাই আপনি কি করেন? দোকানদারি করেন, পড়ালেখা করেন? কি পড়ালেখা করেন? আলিমে ভর্তি হয়েছেন। কোন মাদ্রাসায়? দাগন মেফলা। ভাই আপনি কি করেন? হ্যাঁ, ইন্টার ফাইনাল দিছেন। মাশাআল্লাহ, আসেন। এই ভাইকে দোয়ার বইটা দিয়ে দেন। আর এই যুবককে আমি হ্যাঁ, বাবুরে অটোগ্রাফ কিনলে আবার আলোচনার মধ্যে অটোগ্রাফ না, পরে নিয়ে সুযোগ থাকলে নিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকেও দোয়ার বই দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে ভাই আমরা সবাই নিয়ত করলাম যে আমাদের মোবাইলকে আমরা গুনাহমুক্ত করব ইনশাআল্লাহ। পারলে মাহফিলের ফাঁক ফোকর দিয়া সব ডিলিট করে ফেলবেন। যদি এরকম কেউ থাকেন যে মজলিসে বসে এখন ফাঁক ফোকরে সব ডিলিট করে ফেলতে পারেন এবং নিয়ত করেন আমি তাদেরকে এখানে সম্মানিত করব, পুরস্কৃত করব, আর আমার চাইতে বড় পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোন ইমাম নামাজ পড়াচ্ছে, যদি তার ওয়াজিব তরক হয় তাহলে মুক্তাদির নামাজের সমস্যা হবে কিনা বা মুক্তাদির করণীয় কি? ইমাম সাহেবের যদি ওয়াজিব ছুটে যায় তাহলে ইমাম সাহেব সাউ সেজদা দিবেন মুক্তাদিরকে সাথে নিয়ে। কিন্তু ইমাম সাহেবের ওয়াজিব ছুটছে কিন্তু উনি সেজদা সাউ দেন নাই, ভুলে গেছেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদির নামাজ হয়ে যাবে। মুক্তাদি আলাদা করে সেজদা সাহু দেওয়ার প্রয়োজন নাই। ইমামের সাথে যখন আমরা নামাজ পড়ব তখন ইমামের আনুগত্য এবং অনুকরণই করতে হবে। নিজে থেকে নতুন করে কোনো কিছু করা, আলাদা করে কোনো কিছু করা যাবে না, বিশেষ করে সেজদা সাহু বা নতুন কোনো আমল এটা আপনি করবেন না। ইমাম সাহেব সেজদা সাহু দিলে তার সাথে দিবেন, আর যদি তিনি না দেয় আপনি আলাদা করে দিবেন না, আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহর কোরআন, নবীর হাদিস, হাদিসগুলো কোথা থেকে এসেছে, আল্লাহ থেকে না নবী থেকে? খুব সরল এবং সহজ একটা প্রশ্ন আমার কোনো ভাই করেছেন, খুব সরল প্রশ্ন। কোরআন আল্লাহর বুঝলাম, হাদিস নবীর, তো কোরআন তো আল্লাহর কালাম, হাদিস আবার কি? এটা কোত্থেকে আসলো? বিশেষ করে এমন একটা সময় আমরা পার করছি, আমাদের দেশে একটা বিশেষ শ্রেণীর মানুষ দেখা যায় বিভিন্ন এলাকাতে, যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, তারা হাদিস মানতে চায় না, হাদিস অস্বীকার করে। তারা বলে যে এই কোরআন তো নির্ভুল, হাদিসের মধ্যে সহি আছে, জয়ীফ আছে, জাল আছে, বিভিন্ন রকমের আছে, অনেক ঝামেলা আছে, হাদিসের মধ্যে ঝামেলা ঢুকে গেছে, এই জন্য ওটা আমরা অনুসরণ করব না, কোরআন অনুসরণ করব। এবং কোরআনের কিছু আয়াত তারা হাজির করে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআনের পরে আর কিসের প্রতি ঈমান আনা লাগবে না, এটাই যথেষ্ট, এটার প্রতি ঈমান আনবে। ভাইরা আমার, এই কারণে আমাদের অনেক সাধারণ ভাইরা বিভ্রান্তির মধ্যে আছে। ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে, আবার এই কোরআনের ব্যাখ্যা করার জন্য রাসূলও এসেছেন। রাসূল কার পক্ষ থেকে এসেছেন? আমরা এই কোরআন কার কাছ থেকে পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যার কাছ থেকে আপনি কোরআন পেয়েছেন তার কাছ থেকে ব্যাখ্যাটা যদি না নেন তাহলে ব্যাখ্যাটা আপনি কার কাছ থেকে নেবেন? কোরআনে আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি হে রাসূল আপনার প্রতি, কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে এই কোরআনে যা নাজিল করা হয়েছে এটা যাতে আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন। এই জন্য নবীর হাদিসও মানতে হবে কি হবে না? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি তার মন থেকে, প্রবৃত্তি থেকে, আমরা যেরকম নিজে থেকে কথা বলি তিনি এরকম আমাদের মতো তার প্রবৃত্তি থেকে কথা বলতেন না, বরং তার মুখ থেকে যাই উচ্চারিত হতো ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখানে ইয়ান্তিকু আসছে, ইয়ান্তিকু শব্দের অর্থ হলো নতকন থেকে, যার অর্থ হলো মুখ দিয়া কোনো কিছু উচ্চারিত হয় না, যেটাই উচ্চারিত হয়। কেউ বলবেন এখানে কোরআনের কথা বলা হয়েছে আল্লাহর কথা, আল্লাহ তাআলা সেটা বলেছেন না, তাহলে মা ইয়ান্তিকু আসতো না, তাহলে আসতো মা ইউহাদ্দিসু মা ইউবাইয়িনু আও মা ইউনাজ্জিলু,
এরকম কোন কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু, আলেমরা ভালো বুঝবেন, নতুন শব্দ আপনি গুগল ট্রান্সলেট দিয়ে অনুবাদ করেন তাও দেখবেন নতুন মানে মুখ দিয়ে যেটা উচ্চারণ করে এটাকে নতুন বলে, কথা বলা। নবী কোনো কথাও বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, কিন্তু সেটা ওহী হিসাবে আসে। তার প্রতিটি কথাটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে কন্ট্রোল হয়ে আসে, কন্ট্রোলড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণীগুলো হলো হাদিস, তিনি যা কাজ করেছেন সেটাও আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত, সেগুলো হলো হাদিস। তার কথা তার কাজ হলো এই কোরআনের ব্যাখ্যা। যদি কেউ কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না নেয় তাহলে শয়তান থেকে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। অতএব হাদিস অস্বীকারের এই ফিতনার ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে পা দিয়েছেন তাদেরকে হেদায়েত দান করুন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কথা বলেছেন, যা কাজ করেছেন সেগুলো হাদিস। তার সে কথা এবং কাজ, তার সেই মৌন সমর্থন, তার সামনে কোনো ঘটনা ঘটেছে তিনি চুপচাপ ছিলেন, তার মানে এটাকে তিনি অ্যালাউ করেছেন, এগুলো সবগুলো হাদিসের আওতায় পড়ে। এই হাদিসগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। ওহী দুই প্রকার, একটা পাঠ্য, একটা অপাঠ্য। পাঠ্য ওহী হলো কোরআন, আর গায়রে পাঠ্য, গায়রে মাতলু, অপাঠ্য ওহী হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার কাজকর্ম, সেটা ওহী। এই ব্যাপারে মুসলমানদের সেই সোনালী যুগের সাহাবীদের থেকে শুরু থেকে আজও পর্যন্ত 1450 বছর আগে পৃথিবীর সকল মুসলমানদের সকল উলামায়ে কেরাম, প্রায় সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, একমাত্র কিছু বিভ্রান্ত মানুষ ছাড়া। আমাদের দেশে এই কথাগুলো যারা বলে, এরকম বলা মানুষগুলো আলেমদের পার্সেন্টেজে আনলে 1%ও পাবেন না। সৌদি আরবে পাবেন না, মিডল ইস্টেও পাবেন না, ইজিপ্টেও পাবেন না, সারা পৃথিবীতে এই শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, এই কথা বলা মানুষ আলেমদের পার্সেন্টেজে 1%ও পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শাজ্জা শাজ্জা ফিন্নার, যে ব্যক্তি মুসলমানদের এরকম মূল যে ফ্লো আছে, স্রোত আছে, তাদের যে জামাত আছে আহলে সুন্নাত জামাত, সেখান থেকে বের হয়ে বিচ্ছিন্নতা বাদে গিয়ে, এরকম সংকীর্ণতা বাদে গিয়ে নতুন কোনো কিছু ইসলামের নামে সে তৈরি করে, তাহলে সে জাহান্নামেও এই একা একা সে যেরকম একটা মত লালন করে, ওই জাহান্নামও সেরকম করে পড়বে। অতএব আহলে কোরআনদের এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, আমাদের অনেক ভাইরা না বুঝে তারা এখানে পা দিচ্ছেন। তাদের ষড়যন্ত্র হলো মুসলমানদেরকে আগে হাদিস থেকে সরাইতে হবে, ডাইরেক্ট কোরআন হাদিস দুইটাই বাদ দিতে বললে মুসলমানদেরকে বাদ দেওয়ানো যাবে না। এই জন্য আগে হাদিস থেকে বাদ দেওয়ায় শুধু কোরআনের কথা বলতে হবে। শুধু কোরআন মানতে গেলে সে কিছুই মানতে পারবে না, কারণ কোরআন তো সব পাইকারি কথা, ইনিশিয়ার ইঙ্গিতে বলে গেছে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিভাবে কায়েম করো তার কোনো ব্যাখ্যা কোরআনে আছে? কোরআনে কেন থাকবে? ব্যাখ্যা দেওয়ার জন্য তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন, ওনার কাজই হলো লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এই কোরআনে যা নাজিল করেছে তার জন্য ব্যাখ্যা করে দেয়, এটাই ওনার কাজ। তো সেটা যদি আপনি না মানেন তাহলে আপনি ইসলামকেই মানলেন না। আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, পেশাব এবং বাথরুমের পর যে কোনো কেন ফরজ গোসল লাগে না? পেশাব এবং বাথরুমের পর কেন ফরজ গোসল লাগে না? ফরজ গোসল বীর্যপাত হলে কেন লাগে, স্ত্রী সহবাস হলে কেন লাগে, স্বপ্নদোষ হলে কেন লাগে? ওনার প্রশ্ন হলো পেশাব হলে কেন ফরজ গোসল লাগে না, বাথরুম হলে অর্থাৎ পায়খানা হলে, মলত্যাগ করলে কেন ফরজ গোসল লাগে না? ভাই, এই কেনর উত্তর যে আপনি জানতে চাচ্ছেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ আমাদেরকে কোন যুক্তিতে করতে বলেছেন, এর সবগুলো বোঝার চেষ্টা আপনি কেন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, তার সকল নির্দেশের রহস্য যদি আপনি আমি ধরে ফেলতে পারি, তাহলে তো আল্লাহ তাআলাকে আমার ব্রেইনে আমি রপ্ত করে ফেললাম। জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া, আল্লামা ইকবালের ভাষায়, যাকে আপনার সমাজে, আপনার কনসেপ্টে, আপনার বিবেকের মধ্যে রপ্ত করে ফেলতে পারছেন, ওনার সব ধরে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হয় কি করে? আরে একজন মালিক বাদ দেন, বড় কোনো পদস্থ কর্মকর্তা বা দেশ পরিচালনা যারা করে, অনেক সময় অনেক যোগ বিয়োগ, অনেক গুটির চাল, যারা ওই উপরের জায়গা থাকেন তারা বোঝেন, নিচের জায়গা থেকে সবকিছু বোঝা যায় না। এই যদি হয় মানুষের ক্ষেত্রে মানুষের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছুর যৌক্তিকতা আমরা বুঝে ফেলতে পারবো, এটা কি সম্ভব? অতএব নিজের বিবেক দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করলে গোমরাহির পথে যেতে হবে। আমরা ইমানদার, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, তিনি আমাকে কল্যাণ নির্দেশ দিয়েছেন, অকল্যাণ থেকে বিরত থাকতে বলেছেন। অতএব আমার বুঝে আসলেও আমি মানবো, বুঝে না আসলেও এই নির্দেশের যৌক্তিকতা
অন্তত 5টা যৌক্তিকতা হাজির করা যাবে। অনেক উলামা একরাম এই জাতীয় অনেক আল্লাহর প্রতিটা বিধানের যৌক্তিকতা, যোহরের আগে 4 রাকাত সুন্নত কেন, ফজরের আগে 2 রাকাত কেন, এই কেনর অনেক উত্তর অনেক উলামা একরাম গবেষণা করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি করব। আল্লাহর সব কেনর উত্তর যদি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমান হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। সেটা কি হতে পারে কোনোদিন? অতএব আল্লাহর নির্দেশ সেটাই আমার জন্য পালনীয়। আমি দেখব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা। প্রমাণিত হয়ে গেছে, বাস আমান্না সাল্লাম না, এটাই হলো ঈমান, এটাই হলো দ্বীন, এটাই হলো আনুগত্য। এরপরে প্রশ্ন হলো, যে চাকরি জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখে সে চাকরি না করা, কিন্তু যারা বিদেশে যায় টাকা ইনকামের উদ্দেশ্যে তারা জামাতে নামাজ ও জুমার নামাজ পড়ার সুযোগ পায় না। দেখুন, জামাতে যদি নামাজ পড়তে না পারেন, আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমান একটু সুখে থাকার জন্য, একটু পয়সা করে ভালো কামাই করার জন্য। তো সেসব জায়গায় গিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর জুমার নামাজের ছুটি পাই না, এখন আমি চাকরি করব কিনা। আমি আপনাকে বলি, আপনাকে আমি একটা চাকরি দিব, মাসে 10 লাখ টাকা বেতন পাবেন। আপনার কাজ হবে আপনার ডিউটি করার সময়ে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, ব্যাস। আপনার ডিউটি পালনকালীন সময় কি বন্ধ রাখতে হবে? নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে, নিঃশ্বাস নিতে পারবেন না। তাহলে আপনি 10 লাখ টাকা বেতন পাবেন। কি বলেন, এই চাকরি আপনি করবেন? 10 লাখ কেন, 10 কোটি দিলে করবেন? আমি নিঃশ্বাস যদি বন্ধ করা লাগে তো আমি তো বাঁচবই না। আমি যদি মরেই যাওয়া লাগে তো চাকরি করে আমি টাকা দিয়ে কি করবো? ইমানদারের কাছে নামাজটা হলো এরকম, যে চাকরি করতে গেলে আমার নামাজ পড়তে পারবো না সে চাকরি করব না আমি। আল্লাহর জমিনে বহু পশু পাখিও খেয়ে পড়ে বেঁচে আছে না নাই? অগণিত পশু পাখি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন না রাখেন নাই? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এ ধরাপৃষ্ঠে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। তাহলে আমাকে কেন এমন জায়গায় পাড়ি জমাতে হবে যেখানে আমি নামাজ পড়তে পারবো না? জুমার নামাজ পড়তে পারেন না, 3 জুমা পর পর যদি কেউ না পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, হেদায়েত কবুল হওয়ার, হেদায়েত ঢোকার সম্ভাবনা কমে যায়। অতএব ভাইরা আমার, এরকম জায়গা থেকে দ্রুততার সাথে প্রস্থান করে অন্য কোনো চাকরি নেবেন, বেতন কম হোক, একটু কষ্টে থাকেন, তারপরে নামাজ ত্যাগ করা জায়েজ হবে না। অনেকে সেতুর চাঁদা দেয় না, আবার যারা পরিচিত তাদের থেকে নেয় না, এবং আমরা বাইক চালাই, আমরা দেই না, তারা নেয়ও না, এবং অনেক নেতারাও দেয় না। এ সম্পর্কে কি বলবেন? ব্রিজের যে টোল, সেটার কথা ভাই জানতে চাইছেন, যে অনেকে দেয় না, অনেকে আপনজন হলে নেয় না। ভাই, প্রথম কথা হলো এই টোল যে নিচ্ছে সে নিজে বৈধ কিনা এটা দেখতে হবে আগে। কারণ বহু টোল আছে যে এই টোলগুলা এলাকার পাতি মাস্তানরা, এলাকার গুন্ডারা, দুষ্ট লোকেরা মানুষের কাছ থেকে জবরদস্তি আদায় করে, অথচ এটা তো সরকারিভাবে টোল নেওয়ার সময়সীমা পার হয়ে গেছে, টাকা উঠে গেছে, তারপরও টোল নেয়, আছে না নাই? এই হারামখোররা যদি হারাম খায় সেটা যদি আপনি নিশ্চিত হন, তাহলে ফাঁকি দিলে সেটা জায়েজ হবে। বুঝেন না আমার কথা? কিন্তু আবার এটা যেখানে সেখানে ফাঁকি মারে দিয়েন না। আপনি যদি নিশ্চিত হন যে সরকারিভাবে এই ব্রিজের টোল তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে, আপনি পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে নিশ্চিত হয়েছেন, এলাকার পাতিনা মাস্তানরা, এলাকার ক্ষমতাসীনেরা তারা এখানে টোল তুলে চাঁদাবাজি করে মানুষকে জিম্মি করে টাকা নেয়, এটা যদি আপনি জানেন, তাহলে আপনি সেখানে ফাঁকিঝুঁকি করে না দিয়ে চলে গেলে আপনার গুনাহ হবে না, কারণ তার নেওয়াটাই বৈধ না, আপনার দেওয়ার তো প্রশ্নই উঠে না। কিন্তু যদি লিগাল টোল হয়, ভালো করে শুনেন, যে ঠিক আছে এই ব্রিজের খরচ উঠার জন্য সরকার একটা প্রতিষ্ঠানকে দিয়েছে যে তোমরা টোল তুলে তোমরা এটার খরচ তুলে নাও, তাহলে সেক্ষেত্রে সেই টোল যদি আপনি ফাঁকি দেন তো সেটা কিন্তু জায়েজ হবে। এখন প্রশ্ন হলো, যে টোল তোলে, সব জায়গায় তো আর ডিজিটাল সিস্টেম নাই যে ফাঁকি দেওয়ার সুযোগ নেই, অনেক জায়গায় ফাঁকি দেওয়ার সুযোগ আছে। তো মনে করেন যেখানে ফাঁকি দেওয়ার সুযোগ আছে সেখানে আপনার যে টোল তোলে ক্যাশিয়ার আছে, এ আপনার শালা অথবা আপনার দুলাভাই অথবা আপনার বড় ভাই অথবা আপনার দোস্ত, তো দোস্ত অনেক সময় ছাড় দিয়ে দেয়, আছে না নাই? আমি একবার এক ফেরিঘাটে গেছি বাঞ্ছারামপুর যাওয়ার সময়, তো ফেরিতে উঠার পরে যিনি ওই যে টাকা নেন উনি বলতেছে, হুজুর আপনার গায়ে টাকা দেওয়া লাগবে না। আমি বললাম, এটা কেমন কথা ভাই, এই ফেরি কি আপনার আব্বা জানের?
কয় না। আপনার চাচা জানের না, আপনার ভাইয়ের না, তাহলে আপনি কিভাবে আমাকে মাফ করেন? আপনি করতে পারেন, নিজের পকেট থেকে টাকাটা দিয়ে দিতে পারেন। চাঁদপুর থেকে আসার সময় একটা ব্রিজ পড়ে, ওখানে এরকম এক লোক সবাই থেকে টোল নিচ্ছে, আমার দেখে বলে হুজুর আপনার দেওয়া লাগবে না, আপনি চলে যান। আমি কেমন কথা ভাই, আমার দেওয়া লাগবে না? আপনি যদি আমার এত মহব্বত করেন তো পকেট থেকে বাইর করে আপনি দিয়ে দেন, কিন্তু আপনি কোম্পানির জিনিস আমাকে দিয়ে দিবেন, এই 2 নম্বরই করা জায়েজ হবে। আপনি হোটেলে খাইতে গেছেন, মেসিয়ার যে আছে বা টি বয় যে আছে, এর লগে আপনার একটু জিগরি দোস্ত হয়ে গেছে, একটু বকশিস টকশিস দেন, টিপস দেন, এই জন্য একবারের বিল দিয়া 2 বার 3 বার পর্যন্ত আপনি তরকারি নেন, বিভিন্ন জিনিস নেন, সেও আপনারে দেয়। সে তার বাপেরটা দেয় না, দেয় মালিকেরটা। আপনি তার একটু টিপস দিয়ে দিচ্ছেন, সে এই ঘুষের বিনিময়ে মালিকের জিনিস চুরি করে আপনার দিয়ে দিচ্ছে। আমরা অনেকে এটা গ্রহণ করি কি করি না? এটা কি জায়েজ হবে না হারাম হবে? বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তো যারা চেয়ারে বসে বসে দুর্নীতি করে শুধু তারা দোষী হবে না, আমরাও ধরা পড়ব। কারণ আমরা অনেকে আছি এরকম দুর্নীতি করি কি করি না? ভাইরা আমার, মামু খালু আসো দেখেই আমি 2 নম্বরই করতে পারি। অতএব কেউ যদি আপনাকে কোনো কিছু দিয়ে দিতে চায়, তাহলে সেক্ষেত্রে এটা তার দেয়ার ইখতিয়ার আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি তার দেয়ার ইখতিয়ার না থাকে, তাহলে সে দেওয়ার কোনো অধিকার রাখে না, সেটা আপনার জন্য নেওয়াও জায়েজ হবে। এই অবৈধ সুবিধা গ্রহণ করা হারাম, সে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক হারাম আছে, যেমন চুরি করা হারাম, আমরা জানি, চুরি আমরা বেশিরভাগ মানুষ করি না আলহামদুলিল্লাহ। ঘুষ খাওয়া হারাম, আমরা ঘুষ খাই না। কিন্তু আপনার বোনের জামাই সরকারি অফিসার, সরকারি একটা কাজের ফি দিতে হয়, আপনার বোনের জামাই যেতে অফিসার, এই জন্য দুলাভাই শালার ব্যাপার, আপনারা বলছেন না না তোমার লাগবে না, আপনি এই সুবিধা নিয়ে আসছেন। আপনিও একজন হারামখোর, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি একজন চোর, আপনি একজন অপরাধী। কারণ আপনি ওই সরকারি জিনিসটা বোনের জামাই থেকে সুবিধা নিয়ে আসছেন। বোনের জামাইয়ের কি বাপের জিনিস ওইটা? তাহলে সে কি আপনাকে ছাড় দিতে পারে? পারে না। আমি একবার এক চোখের ডাক্তারের কাছে গেলাম যশোরে, আমার পরিচিত। তো ভাই প্রসঙ্গত বললেন আর কি, আমার আব্বাকে পাঠাইছিলাম ওনার কাছে দেখানোর জন্য। আব্বাজান রহমতুল্লাহ আলাই, তিনি যখন বেঁচে ছিলেন, তো সিরিয়াল ব্রেক করে গেছে কিনা এই জাতীয় কোনো একটা আলাপ উঠছে। তখন উনি বললেন না ভাই, সিরিয়াল তো ব্রেক করে আনা যাবে না, কারণ আপনি হুজুর মানুষ। এটা আমার আব্বার দিন কি ঘটেছে এই প্রসঙ্গে আলোচনা করতে উনি বলছিলেন। একজন ডাক্তারের কনসেপ্ট কত সুন্দর, কত পরিচ্ছন্ন, তার ধারণা কত ক্লিয়ার, কারণ তিনি দিনদার। সে ভাইটা বলছিলেন ডাক্তার সাহেব যে ভাই আমার এখানে খুব কাছের লোকও যদি কেউ আসে, তাহলে সে রোগী যারা আগে থেকে সিরিয়াল ধরে আসে তাদের সিরিয়াল ব্রেক করে আমার কাছে আসতে পারে না। আমি তাকে ফ্রি দেখিয়ে দিতে পারি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই মানুষগুলো বসে আছে, এদের অধিকার, এই অধিকারটা লঙ্ঘন করার এখতিয়ার নেই। গতকালকের ঘটনা, আমার গাড়ি তেল নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আছে একটা পেট্রোল পাম্পে, ঢাকার একটা পেট্রোল পাম্পে। তো সেখানে অনেকগুলো গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে। ওই পেট্রোল পাম্পের পেট্রোলটা ভালো, ট্রাস্ট পেট্রোল পাম্প, এই জন্য সেখানে সিরিয়াল দাঁড়ায় আছে অনেকগুলো গাড়ির। আমরাও দাঁড়ায় আছি, জুমা পড়ে আমরা যাচ্ছি। তো হঠাৎ করে একটা বাস, প্রভাবশালী একটা প্রতিষ্ঠানের বাস, নাম আর বললাম না, ওই বাসওয়ালা দেখি যে ঢুকাই দিল ভিতরে সিরিয়াল ছাড়া। সবাই দেখি চুপচাপ, কেউ কিছু বলে না। আমি গাড়ি থেকে নেমে যা বললাম বাসওয়ালাকে, বাস সরাও। তেলাদারকে বললাম এই গাড়িতে তেল ঢুকবে না, কারণ সে সিরিয়াল ভঙ্গ করছে, অন্যায় করছে। পরে আলহামদুলিল্লাহ ওই বাসওয়ালাকে সরতে বাধ্য করছি। আমি বললাম তুমি যত পাওয়ারফুল হও না কেন, তোমাকে আমি এখানে তেল ঢুকাতে দেবো না, তুমি সিরিয়ালে আসো, এত মানুষের সিরিয়াল তুমি ব্রেক করছো কেন? তো এই ধরনের অনৈতিক সুবিধা গায়ের জোরে, পাওয়ারে, মামুর জোরে, খালুর জোরে আমরা অনেক সময় নেই কি নেই না। এই জিনিসগুলো যে হারাম আমরা অনেক সময় বুঝিও না। আল্লাহ তাআলা আমাদেরকে সব হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বান্দার হক বড় ভয়াবহ ভাই। এজন্য ফেরির টোল হোক, আপনার ব্রিজের টোল হোক, বা অন্য কোনো কিছু হোক, আপনার পছন্দের কেউ, আপনার কাছের কেউ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, আপনাকে ছাড় দিয়ে দিল, আপনি হাসতে হাসতে সে ছাড় নিয়ে গেলেন, জায়েজ নাই। আপনি সেখানে বিনয়ের সাথে প্রতিবাদ করতে হবে যে না, এই ছাড়টা আপনি দিতে পারেন না, দুঃখিত, আমি এই ছাড়টা নিতে পারলাম না, কারণ এটা তো আপনার না, আপনি তো ছাড় দিতে পারেন না, চাইলে আপনি পকেট থেকে দিয়ে দিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এরপরে প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি শয়তানের ধোকায় লজ্জাজনক ভুল করার অপরাধে তাকে ধরে হেনস্থা করা হয় এবং শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়, সে ব্যক্তি যেখানে অপরাধ করলো সেখানকার কিছু লোক জানলো, কিন্তু তার অপরাধ ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল, এবং সে ব্যক্তি লজ্জায় কাউকেও সমাজে মুখ দেখাতে পারে না, অতএব ফেসবুকে প্রচারকারী ব্যক্তি কি গুনাহগার? তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাইরা আমার,
এমন একটা সময় আমরা আইসা পড়ছি, কিছু হইলেই ফেসবুক, কিছু হইলেই কোথায়? একজন মানুষ তার কোনো ত্রুটি পাইছেন, ফেসবুকে ঢোল পিটায় বেড়াচ্ছেন। আর আমরা মানুষের দোষ চর্চা করতে, মানুষের দোষকে নিয়ে রসিয়ে রসিয়ে মজা করে করে বলতে আমরা খুব মজা পাই। এটা খুব খারাপ একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ লুকাবে, ঢেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষকে কিয়ামতের ময়দানে ঢেকে রাখবেন, মানুষের সামনে প্রকাশ করবেন না, বেইজ্জত করবেন। অতএব ভাইরা, কারোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আপনি কোন একটা মানুষ বিপদে পড়েছে, সে এখন চাচ্ছে কেউ তাকে রক্ষা করুক, আপনি যদি তাকে রক্ষা করেন তো আপনার জীবনে এরকম কোন সিচুয়েশনে পড়ার পর আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। অতএব আমরা মানুষের দোষ ঢেকে রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, রজব মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট কোনো দোয়া পড়তেন কিনা? প্রচলিত একটি দোয়া সবাই পড়ে, হাদিসে তার প্রমাণ আছে কিনা? রজব মাসের মাঝামাঝি আমরা অবস্থান করতেছি। রজব মাস শুরু হলে একটি দোয়ার কথা কয়েকটা বিভিন্ন বর্ণনাতে পাওয়া যায়। দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ হলো, আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি আমাদের মধ্যে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। এই দোয়াটার মর্মটা ভালো, মর্মটার ভিতরে খারাপ কিছু নাই, রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করা হচ্ছে। কিন্তু এই দোয়াটা যে হাদিসে বর্ণিত হয়েছে, সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষক, ওলামা একরাম আপত্তিত হচ্ছেন যে এই সনদের মধ্যে দুর্বলতা আছে, এটা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না। যেহেতু ফজিলতের ব্যাপার, হালাল হারামের বিষয় না, কেউ যদি আমল করে, দোয়া করে, তো মৌলিকভাবে সেটা দোষণীয় কোনো কথা না যে আল্লাহর কাছে রমজান পর্যন্ত যাওয়ার দোয়া করলো। এবং সালাফে সালেহিন রমজানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন যেন রমজান পর্যন্ত আল্লাহ তাদেরকে হায়াত দান করেন। এরপর প্রশ্ন হলো, শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ হবে কিনা? ইবাদত, জিকির একটা ইবাদত, শুধু ইবাদত না, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা ইবাদত পরিমাণে বেশি করতে বলেছেন, সেটা হলো জিকির। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত, আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী নারী এবং পুরুষ, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। এবং আল্লাহ বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির অনেক পরিমাণে করো। এটা এমন একটা ইবাদত, পরিমাণও বেশি করতে বলা হয়েছে। জিকির এই ইবাদত, এই ইবাদতটা বা যে কোনো ইবাদত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি অনুপাতে। কারণ ইবাদতের পদ্ধতি শিখাবার জন্য তিনি দুনিয়াতে এসেছেন। এজন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আমরা জায়েজ খুঁজবো না, আমরা খুঁজবো সুন্নাত। কোনটা? কি খুঁজবো আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আপনি তালাশ করেন, তো আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাল্লাহ বলবা, সকাল সন্ধ্যা এতবার ইল্লাল্লাহ বলবা, রাতে শোয়ার সময় ইল্লাল্লাহ বলবা, বা অমুক সময় এতবার ইল্লাল্লাহ বলবা। অথবা তিনি নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন কোনো বিশেষ সংখ্যক বার, অথবা কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন তিনি, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ তো দূরের কথা, কোনো জয়ীফ কোনো হাদিসও পাবেন না, জাল কোনো হাদিসও পাবেন না। তো ইল্লাল্লাহর জিকির যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না হয়, প্রমাণিত না হয়, তো আমি কেন করব? কথা বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির প্রমাণিত, সুবহানাল্লাহ জিকির প্রমাণিত, আলহামদুলিল্লাহ জিকির প্রমাণিত, আল্লাহু আকবার জিকির প্রমাণিত। আপনি মাসনুন জিকিরগুলো করে শেষ করতে পারছেন? মাসনুন জিকিরগুলোর যে পরিধি, যে বহর, এটা আপনি সারাদিন করেও তো শেষ করা কঠিন হবে আপনার জন্য। অতএব আমরা সুন্নাহকে অনুসরণ করব। ইবাদতের ক্ষেত্রে জায়েজ এটা তালাশ করা না, ইবাদতের ক্ষেত্রে তালাশ করব সুন্নাহ কোনটা। আপনি একটা ঘর বাড়ি করবেন, সে ঘর বাড়িতে জানালা আপনি পশ্চিম দিকেও দিতে পারেন, পূব দিকেও দিতে পারেন, উত্তর দিকেও দিতে পারেন, দক্ষিণ দিকেও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এখানে আপনি বলবেন যে এটা জায়েজ কিনা, দুনিয়াবি ব্যাপার, মুবাহ কোনটা। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনি জায়েজ খুঁজবেন না, খুঁজবেন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে করছেন। যদি সেটা বলেন, তো আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, ইল্লাল্লাহ শুধু এটা জিকির তিনি করেননি। এরপরে প্রশ্ন হলো, কেউ দাড়ি রাখার পর কিছুদিন পর পর ছোট করে, তাহলে তার নাকি 24 ঘন্টা গুনাহ লেখা হয়, এটা সঠিক কিনা? অনেক উলামা কেরাম এভাবে বলেন, কিন্তু আমি জানি না এভাবে বলার যৌক্তিকতা কি। দাড়ি যদি কেউ চেঁচে ফেলে কিংবা ছোট করে, তিনি গুনাহের কাজ করেন, কিন্তু এর মানে তিনি 24 ঘন্টা তার আমল নামায় গুনাহ লেখা হতে থাকে, 24 ঘন্টা তার গুনাহটা করে না, তিনি একবার গুনাহ করেছেন। এখন 24 ঘন্টা তার আমল নামায় গুনাহ লেখা হবে কিসের ভিত্তিতে? বান্দা যদি কোনো খারাপ কাজ করে সেটাই তো ফেরেশতা লেখে। এখন খারাপ কাজ করছে সে একবার, 24 ঘন্টা তার দাড়ি ছোট দেখে তার গুনাহ লেখা হতে থাকে, গুনাহ লেখা হতে থাকে। এরকমটি কোনো কোরআন বা হাদিসের আলোকে প্রমাণিত হয় না যে 24 ঘন্টা গুনাহ লেখা হবে। আমরা
অবশ্যই বলবো যে দাড়ি লম্বা করা এটা ওয়াজিব, দাড়ি ছোট করা, চেঁচে ফেলা এটা গুনাহ। কিন্তু এই গুনাহের ভয়াবহতা বুঝাতে গিয়ে মন গড়া কোনো কথা তো আমরা বলতে পারি না। অতএব 24 ঘন্টা গুনাহ লেখা হতে থাকে এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বলে আমার জানা নাই। এরপরে প্রশ্ন হলো, 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভারতে গরুকে জড়িয়ে ধরার দিবস ঘোষণা করা হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমিও দেখছি এটা আজকে, বরং গতকালকেও দেখছি যে ভারতের পশু কল্যাণ বোর্ড, দেখেন সরকারি প্রতিষ্ঠান পশু কল্যাণ বোর্ড, সেই পশু কল্যাণ বোর্ড ঘোষণা দিয়েছে যে ইতিবাচক শক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রতি বছর 14ই ফেব্রুয়ারি দিনটা আসলে গরুকে জড়ায় ধরতে হবে সবাই, এই দিবসটা পালিত হবে এবং এই প্রতিষ্ঠান এটা করবে। এখানে দুইটা বিষয়, প্রথম কথা হলো যে আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি যা হয় তার চাইতে গরুকে জড়ায় ধরাটা তুলনামূলকভাবে ভালো। গরু তো একটা অবলা প্রাণী, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিতে আপনি দয়া করলেন, মায়া করলেন, এটা অবশ্য গরুকে তারা মা হিসেবে জড়ায় ধরে সেটা আরেক বিশ্বাসের জায়গা। কিন্তু গরু কেন, গরু জড়ায় ধরতে তো কষ্ট হবে, কারণ বেড়ায় কুলাবেন, আপনি ছাগল জড়ায় ধরেন আরো ভালো। কিন্তু হারাম কিছু জড়াজড়ি করতে যাবেন, হারাম কিছুতে যদি আপনি জড়িত হন তাহলে সেক্ষেত্রে আপনার দুনিয়ার জীবনই ধ্বংস হবে, শুধু আখিরাতের জীবন ধ্বংস হবে তা নয়। মনে রাখবেন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে যারা অনুমোদন দিয়েছে পৃথিবীর তথাকথিত উন্নত দেশগুলো, আপনি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান, আপনি অমুসলিম প্রধান দেশগুলোর দিকে তাকান, যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করে, অনুমোদন করে, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এটাকে তারা স্বাভাবিক করে, তাদের কি ভয়াবহ অবস্থা আজকে বিরাজমান আপনি কল্পনা করতে পারবেন না। গত মাসখানেক বা মাস দুয়েক আগে সময় টিভির মতো একটা চ্যানেলের নিউজ দেখলাম যে ইতালির গভর্নমেন্ট সেখানকার মানুষের জন্মের হার কমতে কমতে এই পরিমাণ একটা জায়গায় চলে গেছে যে মানুষ জন্ম হচ্ছে না। একটা দেশে কলকারখানা প্রতিষ্ঠান এগুলো চালাবার জন্য মিনিমাম মানুষের দরকার আছে, মানুষের জন্মের হার বাড়ছে না, বাহিরের মানুষের উপর নির্ভরশীল হতে হচ্ছে। তো জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে যে একটা বাচ্চা হলে বাপরে এটা দেয়া হবে, মারে ওইটা দেয়া হবে, বাচ্চাকে ওইটা দেয়া হবে, এটা বলতে একটা ফুল আর একটা বেলুন না, অনেক ভ্যালুয়েবল অনেক দামি দামি পুরস্কার দিয়েও বাচ্চা জন্মের হার বাড়াতে পারছে না। চায়নার মতো দেশ, কোটি কোটি মানুষ যেখানে, সেই দেশ পর্যন্ত বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে যখন অ্যাপ্রিসিয়েট করেছে আজ থেকে বহু বছর আগে, অনেক বছর পরে এখন ধাক্কাটা লেগেছে, জন্মের হার থেমে গেছে। ভাইরা আমার, যখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করা হয় তখন বিয়েটা সমাজে নিরুৎসাহিত হয় এবং মানুষ বিয়ে করতে চায় না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এখন 30, 28, 27, 32, 35 আগে মানুষ বিয়ে করে না, ঠিক? অথচ আমাদের বাপ চাচারা যারা আছেন এখানে, বয়স্ক মুরব্বী 60-70 ঘরে বয়স যাদের, ওনাদের খোঁজ খবর নিয়ে দেখেন তো ওনারা কত বছর বয়সে বিয়ে করছে। বেশিরভাগ দেখবেন 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছরের ভিতরে সব খতম, ঠিক না বে ঠিক? এখন এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা অনুমোদন করছি, এটার ভয়াবহতা যে কত বেশি, ইসলাম কেন জেনার ব্যাপারে এত কঠোর শাস্তি আরোপের কথা বলেছে, কারণ এর কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। মানুষের একটা টেন্ডেন্সি যদি একবার চলে যায় ওটাকে ফিরিয়ে আনা কঠিন হয়। ইতালির গভর্নমেন্টের চাইতে, চায়নার গভর্নমেন্টের চাইতে, পৃথিবীর অনেক উন্নত দেশের গভর্নমেন্টের চাইতে এই দুঃখ সবচেয়ে বেশি। আর কে বুঝবে যে তাদের দেশের জন্মের হার তারা আর বাড়াতে পারছে না, কারণ যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করছে। এটা তো একটা পয়েন্ট বললাম, এরকম 10টা পয়েন্ট আমি বলতে পারবো। তাদের দাম্পত্য জীবন, পারিবারিক সম্পর্ক বলতে কোনো কিছু নাই, নাই বলতে যেটা আছে নামকেও আসতে, স্বামী সেও কয়েকটার সাথে ইটিস পিটিস করে, বউ সেও অনেকগুলোর সাথে ইটিস পিটিস করে, চাইলেও তালাক দিতে পারে না, কারণ অনেক দেশে আইন আছে যে তালাক দিলে নিজের সকল সম্পদের অর্ধেক বউকে লিখে দিতে হয়। এই জ্বালায় সে তালাকও দিতে পারে না। ভাইরা আমার, ইসলামের চাইতে বাস্তব ধর্মী কোনো দিন, কোনো জীবন বিধান আর কোথাও। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন আমাদের কল্যাণার্থে। বিবাহটাকেই অ্যাপ্রিসিয়েট করতে হবে, বিবাহিত সম্পর্ক, অবৈধ সম্পর্ককে না বলতে হবে। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে যে বেহায়াপনা, যে অশ্লীলতার আমদানি আমাদের দেশে করা হয়, এই আমদানিতে যারা এই গুনাহের কাজে জড়িয়ে যায়, ওই গুনাহের কাজে জড়ানোর চাইতে এই গরু ছাগল, আল্লাহর পশু পাখি প্রাণী, এদেরকে মহব্বত করা, আদর করা, স্নেহ করা, জড়ানো বলতে স্নেহ মমতা করা, এটা বরং শ্রেয় এবং ভালো।
কিন্তু এখানে আমি আরেকটা পয়েন্ট বলতে চাই যে পশু কল্যাণ বোর্ডের মতো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান একটা তাদের ধর্মমতে, হিন্দুদের ধর্মমতে গরুকে তারা মা ডাকেন, সেই হিসাবে গরুকে শ্রদ্ধা করার জন্য দিবস ঘোষণা করে। আর আমাদের দেশে কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানুষকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে ধর্ম থেকে দূরে সরাবে তার জন্য পায়তারা করে। এই যে দেখেন না, পাঠ্যপুস্তকের ভিতরে পায়তারা করেছিল। আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে যে এই পাঠ্যপুস্তকে যে সমস্ত খিস্তি খেয়ে উঠছিল, যে সমস্ত ইসলাম বিদ্বেষী বিষয় ছিল, যে সমস্ত ভুলভাল জিনিস ছিল, সেগুলো না পড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এখানে অনেকগুলো ভুলভাল আছে। এখানে পর্দাকে তাচ্ছিল্য করা হয়েছে, এখানে দাড়িকে অপমানিত করা হয়েছে, এখানে ভুল ইতিহাস দেওয়া হয়েছে। সবগুলো যেন বাদ দেওয়া হয় এবং পরবর্তী বইটা যেন ভালো হয়। আমরা আবারও সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই যে ক্লাস 6-7-এর এই বিতর্কিত বইয়ের বিতর্কিত অংশের পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা, 14ই ফেব্রুয়ারি এই দিবসটাকে বিশ্ব বেহায়া দিবস বলা যেতে পারে। এটাকে কখনো ভালোবাসা দিবস বলা যায়? ভালোবাসা দিবস যদি আপনি বলেন, আপনার মা যিনি ভ্যালেন্টাইন্স ডেতে কি আকাম কুকাম হয় এটা উনি জানেন। এরকম একজন মাকে তার ছেলে হিসাবে আপনি যাই যদি বলেন, মা আজকে তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে বুঝেন, মানে সাধু খ্রিস্টান ধর্মযাজকের আজকে দিন, মুসলমানের সন্তান সেটাকে গায়ে মাখাচ্ছে। যাই হোক, মাকে যাই যদি বলেন যে মা আজকে তো ভ্যালেন্টাইন ডে, সেজন্য তোমাকে আমি ভালোবাসি, কষা একটা থাপ্পড় দিবে না? বেয়াদব। কারণ মা নিজেও জানে এটা 2 নম্বর ভালোবাসার দিন, এটা আমাকে কিভাবে বলে। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর ভালোবাসাকে না বলার মতো ইমানের শক্তি দান করুন। আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই সমস্ত কালচার আমদানি করা হচ্ছে। এগুলো আমাদের দেশীয় কালচার। সেন্ট ভ্যালেন্টাইন্স আমাদের দেশের, এদেশের মানুষের ইমান, আকিদা, বিশ্বাস, কৃষ্টি, সংস্কৃতি, কোনো কালচার, কোনো কিছুর সাথে সেন্ট ভ্যালেন্টাইন্স ডের কোনো সম্পর্ক আছে? কিন্তু এটাকে আমদানি করা হচ্ছে। ভাইরা আমার, এদেশে ভালোবাসার প্রচুর অভাব আছে, ভালোবাসার প্রচুর অভাব আছে। সন্তানরা বাপ মাকে আগের মতো ভালোবাসে না, বাপ মারা সন্তানের প্রতি সে মায়া মমতা আগের মতো নাই, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা আগের মতো নাই, ভাই বোনের মধ্যে ভালোবাসা আগের মতো নাই, বন্ধু বান্ধব পরস্পর প্রতি ভালোবাসা আগের মতো নাই, প্রতিবেশী প্রতি ভালোবাসা আগের মতো নাই। আমরা যখন ছোট ছিলাম, মা চাচিরা দেখতাম ভালো কিছু রান্না করলে একটা পিস একটা বাটিতে করে দিয়ে আর একটা বাটিতে ঢেকে দিয়ে বলতো, যা তোর চাচির বাসায় বা পাশের ঘরে দিয়ে আয়। আছে এখন আজকাল এগুলা? মানুষের মধ্য থেকে ভালোবাসা উঠে গেছে। সেই ভালোবাসা কিভাবে প্রতিষ্ঠা করবে, এই চেষ্টা এই নষ্ট এই দুষ্টরা করে না। এরা আমাদের যুবকদেরকে ভ্রষ্ট ভালোবাসার পথে আহ্বান করে। ভালো প্রকৃত অর্থে যে ভালোবাসা, সেই ভালোবাসা, সেই প্রেম যুবকদের মধ্যে জাগ্রত করতে তারা চেষ্টা করে না। এরা আমাদের কখনো আপন নয়, এরা আমাদের ভুল পথে পরিচালিত করছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এরা আমাদেরকে বলে, আমাদের যুবকদেরকে বলে, তোমরা কাছে আসার গল্প বলো। কি গল্প বলতে বলে? কাছে আসার গল্পের মানে কি আপনারা সবাই বুঝেন? মানে তোমার বাপ মার অবাধ্য হয়ে, অসামাজিক হয়ে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, কোরআন হাদিস থেকে দূরে সরে তুমি একটা ছেলের সাথে, একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছো, তার কাছাকাছি গেছো। কিভাবে তুমি এই অসাধ্য সাধন করলা, এই আকামটা কিভাবে করতে পারলা, তুমি সেই গল্পটা লেখো। এই গল্প দিয়ে তারা নাটক তৈরি করে। অথচ এরা কখনো আমাদের যুবকদেরকে বলে না, ও যুবক, তুমি একসময় পড়াশোনা করতে না, বখাটে পানা করতে, হঠাৎ তুমি ভালো হয়ে গেছো। কিভাবে ভালো হলে? সেই কাছে আসার, পড়াশোনার কাছে আসার গল্পটা বলো। এটা তারা বলে না। তারা বলে না, যুবক, তুমি তোমার বাপ মা থেকে দূরে সরে গেছো, তুমি নিজের ভুল বুঝতে পেরে একসময় বাপ মার কাছে এসে চোখের পানি ফেলে তাদের কাছাকাছি এসেছো। তাহলে বাপ মার কাছাকাছি আসার গল্পটা বলো। তুমি তোমার ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলে, ভুল করেছ, রাগারাগি করেছ, একটা সময় ভুল বুঝতে পেরে তুমি তাদের কাছাকাছি এসেছো। এই কাছে আসার গল্পটা বলো। তুমি তোমার রবের কাছে যাওয়ার গল্পটা বলো, হারাম কাজ পরিত্যাগের গল্পটা বলো। এরকম কোনো গল্প বলতে তারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে না, যুবকদেরকে নষ্ট গল্প শোনার জন্য উদ্বুদ্ধ করে। এরা আমাদের তারুণ্যের শত্রু, এরা আমাদের যুবকদের শত্রু, এরা আমাদের যুবতীদের শত্রু, এরা পরিবারগুলোর শত্রু। কারণ এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু যুবক আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু বাবা মার অবাধ্য হয়েছে সন্তানরা। এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু সংসার খানখান হয়ে গেছে, দাম্পত্য সংসারে অশান্তি শুরু হয়েছে, স্বামী স্ত্রী দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। সন্তানরা বাবা মার রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে, স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছে এই তথাকথিত অবৈধ ভালোবাসার কাছে আসার মাধ্যমে।
অতএব এই কাছে আসার গল্প যারা শোনাতে বলে, এরা এ দেশের, এ জাতির, এ দেশের কৃষ্টির, এ দেশের সংস্কৃতির, আমাদের দ্বীনের, আমাদের ধর্মের তারা শত্রু। শুধু মুসলমানদের শত্রু না, তারা দেশের হিন্দুদের শত্রু, তারা দেশের খ্রিস্টানদের শত্রু, তারা দেশের বৌদ্ধদের শত্রু। কারণ এ দেশের সকল ধর্মের মানুষ বিবাহে বন্ধনের আবদ্ধের মাধ্যমে তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করে, পারিবারিকভাবে সেটা তারা করে। অতএব এই কৃষ্টির বিরুদ্ধাচরণ করা মানে হলো দেশ বিরোধী অপচেষ্টায়, ষড়যন্ত্রে তারা লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন মানুষকে দাওয়াত দিল, সে যদি ওই দাওয়াতে না যায় তাহলে কি গুনাহ হবে নাকি রিজিক ছিল না? কেউ যদি আপনাকে কোনো দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত কবুল করা সুন্নত, কিন্তু ওখানে যেতেই হবে এটা আপনার জন্য ফরজ, ব্যাপারটা এরকম না। আপনি যদি না যান, কোনো কারণে যেতে না পারেন, অসুবিধা নেই। আর এটার জন্য আপনি আপনার রিজিক সেখানে লেখা ছিল না, এটা প্রমাণ হলো। আমাদের দেশে অন্য দাওয়াত যা তা, বিয়ের দাওয়াত নিয়ে একটা বিরাট পেঁচাল আছে। পেঁচালটা হলো, বিয়ের দাওয়াত সশরীরে উপস্থিত হয়ে গিয়ে দিতে হয়। আপনাদের এলাকায় আসেনি এটা, যে কার্ড নিয়া ছেলের বাপ দুয়ারে দুয়ারে যায় দাওয়াত দিতে হয়। শুধু সেটাই না, দাওয়াত দিতে গেলে যে কত ক্যাচাল বাদে, যে ছেলে আসছে, ছেলের বাপ আসে নাই, বাপ আসছে তো কার্ড আনে নাই, কার্ড আনছে তো অনেক আগে দাওয়াত দিছে, কয়দিন আগে আবার স্মরণ করায় নাই, এরকম নানান দোষ আমার দেশে মানুষ ধরে কি ধরে না? এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের তো দোষ ধরাধরি করবে না আরেকজনের। অতএব কে দাওয়াত দিলে আপনি শ্রদ্ধার সাথে এটাকে গ্রহণ করবেন, গ্রহণ করাটা সুন্নত। কিন্তু যদি কোনো কারণে অপারেগণ যেতে না পারেন, এতে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের সফরের বিধান সম্পর্কে ইসলামের শরীয়ত সমর্থন করে যে নির্দিষ্ট সীমার বাইরে গেলে তাদের সাথে মাহরাম ব্যক্তি থাকা আবশ্যক, কিন্তু ততোধিক মহিলা একত্রে কোথাও গেলে প্রত্যেকের সাথে মাহরাম থাকা আবশ্যক কিনা? মহিলারা যখন সফরে যাবে, লা তুসাফিল মারআতু ইল্লা মাআজি মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবে। সম্প্রতি সৌদি গভর্নমেন্ট মহিলাদের হজ এবং উমরার ভিসা দেওয়ার জন্য মাহরাম থাকার শর্ত তুলে নিয়েছে, কিন্তু শরীয়তের বিধান পরিবর্তিত হয় নাই, ওলামায়ে কেরামের ফতোয়া উল্টে নাই। মহিলারা সফরের দূরত্বে যেতে হলে তাদের সাথে কি থাকতে হবে? মাহরাম থাকতে। আপনারা বলবেন এখন হুজুর, তাহলে মহিলাদের উপরে এই জুলুম কেন? পুরুষরা সফরে তো একা একা যেতে পারে, মহিলারা যেতে হলে তার সাথে একজন পুরুষ মাহরাম লাগবে, হয় বাপ, নয় স্বামী, নয় বড় ছেলে। কেন এটা লাগবে? ভাইরা আমার, এর কারণ হলো ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়। নারীর প্রতি যাতে কোনো প্রকার দুষ্ট লোক দুষ্টমি করতে না পারে, দুষ্ট দৃষ্টি দিতে না পারে, তার সেফটির জন্য বডিগার্ডের ব্যবস্থা ইসলাম রেখেছে। এই মাহরাম হলো বডিগার্ডের মতো। আমাদের প্রেসিডেন্ট যদি আজকে বলেন যে আমি কত বছর এই বঙ্গভবনে ঢুকে বসে আছি, আমি একটু কারণ বাজারে গিয়া নিজের মন মতো একটু সবজি কিনবো, মাছ কিনবো, আমার আশেপাশে যারা আমার সেফটিতে নিরাপত্তায় আছো তোমরা সব সরে যাও, আমি একটু একা একটু পাবলিকের সাথে মিশতে চাই, কি বলেন, ওনাকে মিশতে দেওয়া হবে? উনি যতই জোরাজোরি করুন, ওনাকে ছাড়া হবে? কেন ছাড়া হবে না? কারণ ওনার নিরাপত্তাহীনতা, ওনার নিরাপত্তাহীনতার ভয়ে ওনাকে একা ছাড়া হবে। তাহলে এই যে তাকে বাধ্যতামূলক তার সাথে প্রহরী দেওয়া হচ্ছে, এটা তার সম্মানের জন্য, এটা তার সেফটির জন্য, এটা তার জন্য অপমান নয়। নারী সফরে যেতে হলে তার সাথে মাহরাম থাকবে। ইসলাম এই নির্দেশ দিয়েছে নারী নিরাপত্তার জন্য, তার সেফটির জন্য, এটা তাকে ছোট করা বা অপমান করার জন্য নয়। এরপরে প্রশ্ন হলো, কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক দেওয়া নাকি অবৈজ্ঞানিক, কি বলবেন আপনি? আমাদের নাস্তিক বন্ধুরা এটা বলেন যে কোরআনের আয়াত পড়ে যদি ফু দেওয়া হয় রোগবালাই ভালো হয়, মানুষ অসুখে থাকলে অসুখ দূর হয়, এটা অবৈজ্ঞানিক, এটা বিজ্ঞানসম্মত না। শুনেন, এটার চাইতে বিজ্ঞানসম্মত আর কোনোটা নেই। এটা বরং আপডেট বৈজ্ঞানিক, আপডেট সায়েন্স এবং আপডেট আপনার প্রযুক্তি এখানে আছে। সেটা কি? সেটা হলো, আজকাল দেখবেন যে সুইচ এক জায়গায়, লাইট আরেক জায়গায়, ফ্যান আরেক জায়গায়। সুইচ টিপ দেন, ফ্যান চলে, লাইট জ্বলে, আছে না নেই? আজ থেকে 500 বছর আগে যখন এটা আবিষ্কার হয় না, তখন মানুষ এগুলো কল্পনা করছে? করে নাই। এখন তো আর ধরাও লাগে না, ছোঁয়াও লাগে না। মোবাইলে আপনি হাই গুগল, হাই সিরি বলে কল অমুক বললে মোবাইল আপনার ধরাও লাগে না, দূর থেকে বলবেন মোবাইলে কল দিয়ে দেয়। এবং গরম লাগছে বললে এখন সেই টেকনোলজি বের হয়ে গেছে যে আমার গরম লাগছে এটা বললে ফ্যান ঘোরা শুরু হয়, এসি চলা শুরু হয়। ঠান্ডা লাগছে বললে এসি চলা বন্ধ হয়, সেই টেকনোলজি চলে আসছে। তাহলে আপনি যেটা বলছেন নিজে না বুঝেও যদি বলেন, তাতে যদি কাজ হয়ে যায়, তো আল্লাহর কালাম তেলাওয়াত করে ফু দিলে সেটার মাধ্যমে কাজ হতে পারাটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? অতএব
আপনার বিজ্ঞান, আপনি বিজ্ঞানের যদি পিছিয়ে থাকা পার্টে থাকেন, আপনি যদি আপ টু ডেট না থাকেন, আপনি যদি ওল্ড ভার্সনে থাকেন, তাহলে অনেক হায়ার টেকনোলজি, অনেক আপডেট টেকনোলজি সম্পর্কে আপনার কাছে এরকম মনে হতে পারে। আজ থেকে 1000 বছর আগের মানুষের কাছে যদি রকেটের আর বিজ্ঞানের গল্প দেওয়া হতো, তারা হাসতো, বলতো গল্প দেওয়ার আর জায়গা পায় না। ঠিক একইভাবে হয় আমার, এখন টেকনোলজি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। বান্দার সব আমলগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখাবেন, হাজির করবেন। কিভাবে হাজির করবেন? মানুষ আগে বুঝতো না, এখন ভিডিও বের হয়েছে, ভিডিও ক্যামেরা বের হয়েছে, এখন ছবি ভিডিও সংরক্ষণ করা যায়। এখান থেকে মানুষের জন্য বোঝা সহজ হয়ে গেছে। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন তার সব কিছুই যৌক্তিক। হয় আজকে বুঝে আসছে, আর নলে 200-500 বছর পরে আসবে, না 2000 বছর পরে বুঝে আসবে। বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যা বলেছেন সেটা সত্য, মহাসত্য, সে ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ অবকাশ নাই। এরপর প্রশ্ন হলো, আমার পরিবার আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে সুদী লেনদেনের সাথে জড়িত। অনেক টাকা ঋণ থাকার কারণে 8-10 বছর ধরেও সেই সুদী কারবার থেকে বের হতে পারছে না। এমনকি প্রতি বছর দেনা আরও বাড়ছে। এখন দেনা থেকে মুক্তির আশায় আমি কোরিয়াতে যাবার নিয়ত করেছি। এখন সেখানে গেলে নামাজ কাজা হওয়া এবং পর্দার ঘাটতি সহ নানা সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? দেখুন, এটা আমরা এর আগে বলেছি, কোন দেশে উপার্জন করতে গিয়ে যদি নামাজ পড়া না যায়, পর্দা করা না যায়, ইমানদার সেই দেশে যাবে, ইমানদার আল্লাহর জন্য ওইটাকে কি করবে? ত্যাগ করবে এবং হালাল উপার্জন করবেন, হালাল চেষ্টা করবেন। আপনি সুদ থেকে বাঁচতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু সেটা বাঁচতে গিয়ে আরেকটা হারাম আপনি করতে পারেন না, বিদেশের থেকে বেঁচে থাকবেন। এরপর প্রশ্ন হলো, আপনি সকল জেলা বা থানা পর্যায়ে যুগোপযোগী একটা মাদ্রাসা পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করবেন এবং একটা করে মাদ্রাসা চালু করবেন, বিশেষ আবেদন। দেখুন, আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে ইতোমধ্যে ঢাকায় একটা মাদ্রাসা চালু করেছি। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমরা 200 ছাত্র ভর্তি করব বলেছি, কিন্তু এই পরিমাণ রিকোয়েস্ট একেবারে আমাদের কাছের নিকটতম লোকদের তরফ থেকে, তাদের রিকোয়েস্টের কারণে ভর্তির যে কোটা সেটা ফিল আপ হয়ে আরও 50টা কোটা বৃদ্ধি করে সেটাতে 250 ছাত্র ভর্তি করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি সর্বাধুনিক এবং সবচেয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেটাকে গড়ে তোলার। মাত্র কয়েক মাস হলো, আলহামদুলিল্লাহ, সেটাকে রাত দিন পরিশ্রম করে আমরা একটা জায়গা নেওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস, বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটা থানায় খুব শীঘ্রই আমরা আপনাদেরকে উন্নত মানের, বিশ্বমানের মাদ্রাসা উপহার দিতে পারবো। আসুন্নাহ ফাউন্ডেশন সেজন্য বদ্ধপরিকর। এবং এই মাদ্রাসায় শুধু ধনীর বাচ্চারা পড়বে না, আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা 10% বাচ্চা যারা মেধাবী হবে, তারা যদি অভাবী হয়, গরিব ঘরের সন্তান হয়, 100% স্কলারশিপ, একটা পয়সাও নেব না, সেভাবে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসা গড়ে তুলছি। আপনারা দোয়া করবেন এই মাদ্রাসা যেন আমরা এটাকে যেন গোটা দেশের প্রতিটা অঞ্চলে অঞ্চলে গড়ে তুলতে পারি। এখান থেকে যেন যোগ্য নাগরিক, যোগ্য আলেমে দ্বীন এবং সময়ের শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা বের করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এরপরে প্রশ্ন হলো, আমার বাসায় মা বোনদের নিয়ে দিনের মজলিস করে থাকি। এখানে কোরআনের তাফসীর সংক্ষিপ্তভাবে হয়, বুখারী শরীফ থেকে হাদিস পড়া হয়, আপনার বিভিন্ন মাসলা মাসাইলও বলা হয় এবং কোরআন হাদিস শুদ্ধভাবে শেখানোর চেষ্টা হয়। এই অবস্থায় আমাদের মজলিস পরিচালনার জন্য কোনো মুরব্বী লাগবে কিনা বা আমাদের জন্য গাইডলাইন লাগবে কিনা? অনেক এলাকায় মহিলাদের তালিম হয়, মহিলাদের দিনী প্রোগ্রাম হয়, খুব ভালো কথা। কিন্তু ভাই, আমি সবসময় বলি, স্থানীয় গণ্যমান্য ওলামা একরাম যারা আছেন, ভালো আলেমরা যারা আছেন, দায়িত্বশীল, এই সমস্ত ওলামা একরামের তত্ত্বাবধান রাখবেন। তা না হলে নিজেরা করতে গেলে কোনো মুরব্বী না থাকে, কোনো গাইডলাইন না থাকলে এটা ফিতনায় পর্যবসিত হতে পারে। এই জন্য অবশ্যই ওলামা একরামের তত্ত্বাবধান রাখলে ভালো। সকল মানুষকে ইবলিস শয়তান খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য ধোঁকা দেয়, এমনকি আদম আলাইহিস সালামকেও ধোঁকা দিয়েছিল। এখন প্রশ্ন হলো, ইবলিস যখন শয়তান হয় নাই, তখন তাকে কে ধোঁকা দিল? সে কেন আল্লাহর হুকুম অমান্য করলো? ভাই, এটা তো বহুত পুরাতন প্রশ্ন, আমাদের নাস্তিক বন্ধুদের অনেক পুরাতন প্রশ্ন। দেখেন, মানুষ অপকর্ম এবং গুনাহ করে সব শয়তানের কারণে তা না। মানুষের ভেতর একটা প্রবৃত্তি আছে যে তাকে অন্যায় কাজের দিকে তাড়িত করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের প্রবৃত্তি তাকে অন্যায় কাজের নির্দেশ করে। শুধু শয়তানই সব করে না, আপনার নফস এবং প্রবৃত্তিও আপনাকে অপকর্মের দিকে টানে। একজন ইমানদার হিসাবে আপনার বিশ্বাস থাকবে যে শয়তান না থাকলেও আমার প্রবৃত্তি আমাকে মন্দ কাজে প্ররোচিত করে। অতএব শয়তান না থাকলে কিভাবে আবার মানুষ মন্দ কাজ করলো বা সে নিজে মন্দ কাজ করলো, সেটা প্রশ্ন করাটা যৌক্তিক নয়। এরপর প্রশ্ন হলো, আমি আপনার একজন শ্রোতা, আলহামদুলিল্লাহ ইউটিউবের বরকতে আমি আপনার অনেক আলোচনা শুনে থাকি। আমার প্রশ্ন, মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু শরিয়া ভিত্তিক? কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন,
কিন্তু এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করবেন, সারা জীবনে এইভাবেই করতে থাকবেন, এটা না করা ভালো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে স্বাভাবিক থাকতেন, চোখ বন্ধ করাও না, আবার একবারে বড় করে রাখাও না, খোলা রাখতেন স্বাভাবিকভাবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে কারোর চোখটা বন্ধ করলে মনোযোগ বৃদ্ধি হয়। কখনো আপনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, জান্নাতের আয়াত তেলাওয়াত করছেন, আপনার আবেগ তৈরি হয়েছে, আপনি চোখ বন্ধ করলে আল্লাহর স্মরণটা বেশি হচ্ছে, অসুবিধা নেই, আপনি এটা করতে পারেন। কিন্তু এটাকেই নিয়ম বানিয়ে নেবেন, সেটা মনে করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, আমাদের বর্তমান সময়ের মাহফিলে দেখা যায় যুবতী মেয়েরা সেজে গুজে চলে আসে, কেউ কেউ তো বেপর্দায়ও চলে আসে। মেয়েদের অভিভাবকদের একটু সচেতন করার আহ্বান জানাই। ভাই, এরকম ঘটনা ঘটে নাকি? তাই? আল্লাহু আকবার। দেখুন, মাহফিলে মেয়েদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে, এটা ভালো। কিন্তু এটাকে যদি পিকনিক বানায় ফেলান, এটাকে যদি যাত্রাপালার মতো বানায় ফেলান, সেটা খুবই দুঃখজনক। মাহফিলের কিছু জিনিস আছে খুব বিরক্তিকর। যেমন আজকের মাহফিলে অনেকগুলো ভাই বাইক নিয়ে গেছেন লালপুল থেকে আমাকে আনবেন। আমি ওনাদেরকে ডাইকে বলছি, আমার গাড়ির সামনে মাত্র একটা বাইক থাকবে, আর কেউ আমার সামনে থাকতে পারবে না। তো যুবকরা একটু মনে হলো মনক্ষুণ্ণ। তার আগে একটা মাহফিল ছিল, একই অবস্থা, সামনে 20-30টা বাইক থাকে। ভাইরা আমার, এই যে বাইক দিয়ে আপনারা মহড়া দেন, এমনকি এই যে বক্তা আসার পর আপনারা নারায়ে তাকবীর বলেন, একজন আলোচনা করছে কোরআন হাদিস থেকে, তার আলোচনা থামাই দিয়া আরেক হুজুরে নারায়ে তাকবীর দিচ্ছেন, এগুলো কখনো ভালো কিছু হতে পারে না। ওয়াজ মাহফিলগুলো থেকে তো মানুষ ভালো কিছু না শিখে, কোথা থেকে শিখবে? ওয়াজ কোরআন হাদিসের আলোচনা, এটা বন্ধ করে দিয়ে আপনি আরেকজনটা নারায়ে তাকবীর দিচ্ছেন না, এটা কখনো প্রশংসনীয় হতে পারে। আর যুবক ভাইরা মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন বক্তা সাহেবের আগে দিয়ে, বাংলাদেশের সব মাহফিলে প্রায় হয় 20-30টা 40টা 50টা মোটরসাইকেল দিয়ে মহড়া দেয়। আবার অনেক হুজুর আছে মহড়া না দিলে নাখোশ হয়। আমার কাছে মহড়া দিলে বিরক্ত লাগে, আমি খুব কষ্ট পাই। ভাই, এই যে মহড়া দিচ্ছেন, রাস্তাঘাট ঠিক আছে, রাস্তা পরিষ্কার করার জন্য 1-2জন লোক রাহাবরি করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সব বন্ধ করে দিচ্ছেন, থামায় দিচ্ছেন। সেদিন ঢাকা এক মাহফিল ছিল, মাদ্রাসার ছাত্ররা আমার গায়ের সামনে দিয়ে দেখলাম রিকশাওয়ালাদেরকে বাড়ি মারতেছে। আমি বললাম, ভাই এটা কি করতেছো তোমরা? এটা কি ইসলাম যে তোমার হুজুরে পার করার জন্য তুমি রিকশাওয়ালাদের ধাক্কায়? আজকে দেখলাম যে এক বৃদ্ধ মুরব্বীকে ধাক্কা দিচ্ছে এক যুবক। আমি হপ করে হাত ধরলাম, বললাম, এই যুবক, তুমি আমার ভক্তি করতে গিয়া চাচা জানলে ধাক্কা দিয়ে সরা দিচ্ছ, এটা কি ইসলাম? আমাদের আবেগে অনেক সময় আমরা অনেক ভুল কাজ করি, ঠিক না? ঠিক, এই ভুল কাজগুলো করা যাবে। রাজনৈতিক নেতারা মহড়া পছন্দ করে, তারা নারায় তাকবীর মহড়া, জি হুজুর বাহবা, জি স্যার, জি অমুক নেতা সাহেবের চরিত্র ফুলন্ত পবিত্র, তাদের পছন্দ। যারা আলেম ওলামা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা মানুষের এই সমস্ত বাহবা এভাবে আশা করেন। অতএব এগুলো করবেন না মাহফিলে, এগুলোর থেকে যত সময় বেরোতে থাকবেন। অতএব মহিলাদের মাহফিলের নামে মহিলারা বাসা থেকে বের হয়ে বুট বাদম কিনা, ওই যে আপনার মেলা বসে ওখানে কেনাকাটা করা, টং টং করে ঘুরে বেড়ানো, আড্ডাবাজি করা, এগুলা উচিত না ভাই। এগুলা ফিতনার দুয়ারকে উন্মুক্ত করে। এই জন্য মাহফিল কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে মেয়েদের ওয়াজ শোনার ব্যবস্থা করবেন, ফিতনা মুক্ত ভাবে, যাতে করে কোনো ফিতনা না হয়। আর এই মার্কেট টার্কেট মেলামুলা যা হয়, এগুলো একটা ইসলামী সংস্কৃতির প্রকাশ হয়, কিন্তু এগুলার লাভের চাইতে ক্ষতি বেশি। অনেক মানুষ যায় সেখানে আড্ডা ফাড্ডা করে। অনেক মাহফিল আছে আমি জানি, এই মাহফিলের জুয়ার আসর বসে। ওই যে বাজারা বসে, বাজারে কি বসে? জুয়ার আসর বসে। আল্লাহ আমাদেরকে এগুলোতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি শেষ করে ফেলবো, রাত অনেক হয়ে গেছে। আমরা সালাফগণের দিকে তাকালে দেখতে পাই যে তারা প্রচুর আমল করত, আল্লাহর দ্বীনের খেদমতে সবকিছু বিলিয়ে দিত, তারপরও তারা নিজেদের সবচেয়ে নগণ্য বান্দা ভাবত। তারা এটা কিভাবে করতেন? আমি অল্প কিছু আমল করলে আমার মধ্যে অহংকার কাজ করে, এ থেকে বাঁচার উপায়টা কি দয়া করে বলবেন। মাশাআল্লাহ, হ্যাঁ, এই যুবক ভাই কত সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের পূর্বসূরি সোনালী যুগের মানুষ যারা ছিলেন, তারা অনেক আমল করার পর নিজেকে ছোট মনে করতেন। আর আমরা এখন সামান্য কিছু করতে পারলেই মনে করি আমি কি হনুরে, অন্যদেরকে সব তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকি, ঠিক না ঠিক? একজন ইমানদার তিনি নিজেকে ছোট মনে করবেন। যত আমলই করছি, আল্লাহ যদি আমার সমস্ত আমল ক্যান্সেল করে দেন তাহলে কি হবে? আমার তো অহংকার করার কিছু নাই। আরেকজনের কোনো আমল নাই, আমি দেখছি লোকটা আমলে পিছিয়ে আছে, কিন্তু তার হয়তো ছোট কোনো কাজ আল্লাহ পছন্দ করে জান্নাত দিয়ে দিয়েছেন, আমি ঠেকাতে পারবো? অতএব ইমানদার সবসময় নিজেকে তুচ্ছ করবে, ছোট রাখবে। আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। এই ভাই বলছেন কিভাবে এই গুণ অর্জন করবেন? এটার জন্য বিনয়ীদের সোহবত এবং সান্নিধ্যে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর আপনার মধ্যে যে বোধোদয় আসছে, এটাই আলামত এবং লক্ষণ যে আপনি আলহামদুলিল্লাহ বিনয়ীদের কাতারে শামিল হবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় শুনি যে ইসলাম কত সুন্দর, কিংবা কোনো অমুসলিম ভাইয়ের দিনে ফেরার গল্প শুনলে দেখতে পাই যে সে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে দিনে ফিরে এসেছে,
কিন্তু আমরা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারি না। তখন আমার প্রশ্ন হলো, ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে কি কি প্রয়োজন বা কোন কোন বই পড়া প্রয়োজন? সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা বই আসে, অসাধারণ একটা বই আছে, ইসলামের পরিচিতিমূলক। এই বইটা আপনি পড়তে পারেন, ইসলামের সৌন্দর্য আপনি চমৎকারভাবে ধরতে পারবেন। আর নির্মোহভাবে কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত একবার বুঝে পড়ার চেষ্টা করবেন। কোনো আলেমের তত্ত্বাবধানে আপনি ইসলামের সৌন্দর্য এবং অলৌকিকত্ব এর বিশেষত্ব আপনি জানতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা যদি একবার পড়েন, অন্তত হিকমত মাকতুম বইটা একবার পড়ে ফেলতে পারেন, আমার বিশ্বাস ইসলামের সৌন্দর্য আপনার অন্তরে গেঁথে যাবে এবং ঈমান গেঁথে যাবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। নিজের স্ত্রীকে তালাক দেওয়ার পর পুনরায় আবার সংসার করা কি জায়েজ হবে? যা আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা পুনরায় তাদের তওবা পড়িয়ে মিলিয়ে দেন। ভাইরা, এই জিনিসটা আমাদের এই অঞ্চলে, অর্থাৎ এই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এই বেলটা একটু বেশি, যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে 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 দুইটা বা তিনটা না, শত শত হাজার হাজার তালাক দেওয়া শেষ। এরপরেও দেখা যায় এলাকার মুরব্বীরা দু একজন হুজুর ডেকে এনে তাদের দুজনকে তওবা টবা পড়ায় আবার মিলায় দেয়। তালাক যদি তিনটা পতিত হয়ে যায় শরিয়া অনুযায়ী, তাহলে সারা পৃথিবীর সমস্ত হুজুর, মক্কা মদিনার ইমাম সাহেবরা সবাই মিলে যদি উপস্থিত হইয়া, বাইতুল মুকাররমের খতিব সাহেব হাজির হইয়া সবাই মিলে যদি তওবা পড়ায়, তবুও তাদেরকে আর একসাথ করা যাবে। এটা তওবা পড়ানোর বিষয় না। তিনটা তালাক যদি হয়ে যায় তখন তারা পৃথক হয়ে যাবে। এখন কথা হলো, শরীয়তে তো এত ডেঞ্জারাস ডিসিশন কেন দিয়েছে যে আর একসাথ হতে পারবে না? ভাইরা আমার, শরীয়তের জন্য এক তালাক দিতে বলেছে, এরপর আরেকটা তালাক দিবে, আরো একটা তালাক দিল, আপনাকে তিনটা ধাপ দিয়েছে। তিনটা ধাপ যখন অবলম্বন করে ফেলেছেন, তখন আপনি একসাথে সংসার করতে পারবেন না। একসাথে সংসার করতে হলে ওই ভদ্র মহিলা, তিনি অন্য কোথাও বিয়ে হয়েছে, তার সেই স্বামী মারা গেছেন, কিংবা তার সাথেও বিচ্ছেদ হয়ে গেছে, কোনো কালে আবার যদি আপনারা একত্র হতে চান তখন সুযোগ থাকবে। তালাক দিবেন আর একসাথে হবেন, এরকম সুযোগ নাই। তালাক দিলে এটা তওবা করে ফেরত আনতে হয় না। প্রত্যাহারযোগ্য তালাক দিলে 10 বছর, 20 বছর, 30 বছর পরেও ফেরত নিতে পারবেন। সেটা কি? এক তালাক দিবেন, একটা তালাক দিবেন। এবং এক তালাক দেওয়ার পর যদি 2 মাস 3 মাস পরে বিচ্ছেদ হয়ে যায়, দুজন দুই দিকে চলে যান, 10 বছর পরে আবার একসাথে হতে চান, হইতে পারবেন। আবার নতুন করে বিয়ে পড়াইলে আপনারা একসাথে থাকতে পারবেন। তালাক একটা হয়েছে, এখনো 2টা বাকি আছে, আবার আরেকটা হয়েছে, একই সুযোগ আবার থাকবে। এই জন্য একসাথে কয়েক তালাক দিবেন না। আমাদের দেশে মানুষ কথায় কথায় তালাক দেয়, এত প্রশ্ন তালাকের। অনেক ছোট লোক পুরুষ আছে যে কিছু হলে চুন থেকে নুন খসলেই বউরে, শুধু বউরে একলা তালাক দেয় না, বউর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। 3টা দেয় না, 3000 তালাক দেয়। বলে তুই, তোর 14 গোষ্ঠী, তোর মা বাপ, তোর ভাই বোন সবগুলোর সহ একসাথে তালাক দেয়। আছে না নাই? আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম, আমি যে বাড়িতে লজিং ছিলাম, আমার ওই লজিং যার বাড়িতে ছিলাম, সে বাড়িওয়ালা আমার মনে পড়ে, ওই আল্লাহর বান্দা, তখন তো আমি বুঝতাম না, ছোট ছিলাম, ওই আল্লাহর বান্দা আমার ওই লজিংওয়ালি বেটিকে, তার ওয়াইফকে, বুড়িকে, সে প্রতিদিনই প্রায় ঝগড়াঝাটি হলেই সে বলতো ধা ধা ধা। নোয়াখালী ভাষা ধা মানে কি? মানে ভাগ ভাগ ভাগ। তালাক হয়ে যাবে। ঝগড়া হলেই সে এটা বলতো, এবং এটা প্রতিদিনই বলতো, আবার সংসার করতো। ভাইরা আমার, তালাক খুব ভয়াবহ একটা ব্যাপার। আমি এই জন্য বলি, যারা বিয়ে করেছেন তারাও কান খাড়া করে শুনে রাখেন, যারা বিয়ে করবেন যুবকরা তারাও কান খাড়া শুনে রাখেন। বইয়ের সাথে যদি বনিবনা না হয়, গন্ডগোল ফাসাদ হয়, পারলে একটা ধাক্কা দিয়েন, একটা শক্ত কথা বলিয়েন, একটা চিমটি দিয়ে দিয়েন। যদি বেশি দিয়ে থাকেন, আপনাকে আবার উনি দিয়া পরিশোধ করবে, লেভেল করবে, ওইটার একটা সুরাহা করা যাবে। কিন্তু তালাকটা দিয়েন না ভাই। তালাকটা যদি দিয়ে ফেলেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, এটা সিরিয়াসলি দিলেও যা হবে, সিরিয়াসলি না দিলেও তা হবে। দুনিয়ার সব মৌলবী আইসা ওইটাকে উল্টাতে পারবে না। তালাক দিলে একটা বেশি তালাক কোনো অবস্থাতেই না, এবং সেটাও মাথা গরম করে না, ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে। ভাইরা আমার, বহু মানুষ তালাকের মাসআলা জিজ্ঞাসা করতে আসে, তাদের মাসআলার উত্তর দিতে গেলে নিজেদের চোখের পানি পড়ে আমাদের। 2টা 3টা বাচ্চা আছে, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, কিন্তু জীবনে এতবার তালাক দিয়েছে যে 3বার ক্রস করে গেছে বহু আগে, আর একসাথে থাকার সুযোগ নেই। এরকম ভাইদেরকে মাসআলা বলার পরে আমি দেখেছি অনেক পুরুষ এই মাসআলা বলার পর, হুজুর কোনো উপায় নাই, হুজুর কোনোভাবেই না, কোনো রাস্তা নাই। আমি দেখেছি চোখটা ছলছল করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, যে আর একসাথে থাকতে পারবে না। ছেলে মেয়েগুলোর দিকে তাকালে তাদের কলিজাটা হা হা করে উঠে। ভাইরা আমার, খবরদার, তালাক খুব ভয়াবহ একটা বিষয়। রাগ হইলো আর মুখ দিয়ে তালাক বাইর করলে এটা খুব খারাপ কথা। ছিলেন খুলনা দারুল উলুম, আমি যখন পড়তাম, আমার হুজুরের কাছে কেউ তালাকের মাসআলা নিয়ে গেলে, উনি মুফতি ছিলেন, প্রধান মুফতি ছিলেন ফতোয়া বিভাগের আমাদের,
তো আমার উস্তাদের কাছে কেউ তালাকের মাসালা নিয়ে গেলে ওনার গদির নিচে একটা মোটা ব্যাট থাকতো, সে কে বা কারা এসব দেখা দেখি নাই, কোন অফিসার না কোন পয়সালা, এসব গনার টাইম নেই। যদি বলতো হুজুর মাসালা জিজ্ঞেস করতে আসে, হুজুর জিজ্ঞেস করতেন কিসের মাসালা, যদি বলতো হুজুর তালাকের মাসালা, তো বাইর করে আগে ধুমসে একটা পিঠা দিতেন। বেটা কামার পাস না, কিছু হইলে বড় তালাক মেরে আপনার মাসালা জিজ্ঞেস করতে আসে, আগে মায়ের তারপরে মাসলা। একবার মনে আছে, এক ভ্যান চালক বা রিক্সা চালক, গরিব মানুষ বুড়া, সে আসছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে। তো আমাদের ফতোয়া বিভাগটা দোতলায় ছিল, দোতলায় বুড়া আসার পরে আমরা ক্লাসরুমে আসি, হুজুর মাঠে। উনি হুজুরকে চিনে না, আয়সা বলতেছে আমার ফতোয়া লাগবে। কি ফতোয়া লাগবে? তালাকের ফতোয়া। আমরা বললাম আরে বুড়া চাচা, হ্যাংলা মরা বেচারা, মায়ের খেতে আজকে ভূত হয়ে যাবে। তো বললাম চাচা আপনি মাসালা নিতে আসছেন, হুজুর ওই মাঠে দাঁড়ানো আছে, ওই যে উনি প্রধান মুফতি, ওনার কাছে যান। তো ওনার কাছে গেছে, আমরা বারান্দা থেকে তাকায় থাকলাম, আমাদের সহপাঠীরা সবাই, যে আজকে তামাশা কি হয় দেখি। হুজুর তো এখানে বেত দিয়া পিটায়, ওখানে তার বেত নাই, যাক বুড়া বাইচা যাবে মনে হয় আজকে। তো পরে মাঠে যাওয়ার পরে আমরা তো আর কথা শুনতেছি না, বোঝা যাচ্ছে বুড়া বলছে যে হুজুর আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি। হুজুর বলছে কিসের মাসালা? বলছে হুজুর বউরে তালাক দিছি, তালাকের মাসালা। এইটা বলতে দেরি আর খপ করে এইভাবে ধরে হুজুর দিল ঘুষি কয়েকটা পটাপট করে। আমরা তো অবাক হয়ে গেলাম, আর এ বেচারা ঘুষি আর ঘুষি মারতেছে, বুড়া তো আর এই কাতুই সিতুয়ে পড়তেছে। এরপরে হুজুর হাতটা সোজা, এরপরে বলে চল উপরে চল, এবার ফতোয়া দিব বেটা। হুজুরও সিনিয়র, অনেক বয়স্ক, বলছে বেটা কামার পাওনা না, রিক্সা চালায় ভ্যান চালায় পাবলিকের সাথে গন্ডগোল বাঁধে, এসে বাসায় বোরের চুল থেকে নুন খসলেই তালাক মাইরা বসো মায়ের আগে। ভাইরা আমার, খুব ভয়াবহ বিষয়। একজন মেয়ে বাপ মা ছেড়ে, আপনজন ছেড়ে, ভাই বোন ছেড়ে, সব কিছু ছেড়ে আপনার সংসারে চলে আসে, শত দোষ থাকুক, আপনি কথা কথা তাকে বাইর করে দেওয়ার কথা বলবেন। আপনি ছোট লোক, আপনার চাইতে ছোট লোক আরেকজন না আল্লাহর জমিনে। কথায় কথায় বউকে বলবেন যে বাপের বাড়িতে পাঠাই দিব।